রেকর্ডিং ওকে, তাহলে মূল বিষয় যেটা সেটা হলো আমরা যখন প্রশ্ন করব প্লাস উত্তর দেব। এই ক্ষেত্রে কোয়েশ্চেন প্যাটার্ন যেটা যে আই থাকলে হবে ইউ, উই থাকলেও হবে ইউ। এই বিষয়টা আমরা খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে, কারণ আই প্রশ্ন উত্তর হলো ইউ। যদি আমি বলি ইউ, আপনি বলবেন যে আই বা উই। এই সারিগুলো হুবহু এই পাঠটা মুখস্থ রাখবেন, বাকিগুলো সহজ। এর ভিতরে একজন বলছে স্যার যে এই যে এটা মাই থাকলে তো ইউর হয়। হ্যাঁ, এই লাইনটা মুখস্থ এই দুটো লাইন মুখস্থ করতে হবে। যদি বলি মাই ব্রাদার, আপনি বলেন যে ইউর ব্রাদার। যদি বলি মাই স্কুল, আপনি বলেন ইউর স্কুল। যদি বলি মাই নেম, আপনি বলবেন ইউর নেম। তাহলে আমি প্রথম থেকে আবার বলতেছি, এই প্যাটার্নটা হলো প্রশ্নের প্যাটার্ন। আপনি আমার যেটা না বুঝলেন আমাকে বলবেন যে স্যার আমি বুঝতেছি না। হ্যাঁ, তাহলে এটা হলো প্রশ্নের প্যাটার্ন, এটা আনসারের প্যাটার্ন। এটা প্রশ্নের প্যাটার্ন, এটা আনসার প্যাটার্ন। তাহলে যে কোনো একজন আসেন, একজনকে পড়ালে সুবিধা হবে। জি স্যার। সবাই মাইক অফ রাখবেন, একজন কথা বলেন। তাহলে আমরা এই প্যাটার্নটা কিসের প্যাটার্ন? কোশ্চেন এবং প্রশ্ন এটা হলো আনসার। তা আমি যদি বলি আই, প্রশ্ন করছে আই দিয়ে, উত্তর হবে কি দিয়ে? ইউ ইউ যদি বলি উই দিয়ে, ইউ ইউ আই। এটা হলো ফার্স্ট পারসন, এটা মাথায় রাখবেন, দুটোই ফার্স্ট পারসন। আইও ফার্স্ট পারসন, উইও ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসন যদি প্রশ্ন করা হয় তার আনসার হবে সেকেন্ড পারসন ইউ দিয়ে। এটা ব্রেন ঢুকাবেন। তাহলে আবার যদি বলি ইউ, ইউ সেকেন্ড পারসন দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে ফার্স্ট পারসন আই বা উই। যারা পার্সন বুঝেন না তাদের দরকার শুধু আই বললে ইউ, ইউ বললে আই, অথবা উই বললে ইউ, উই বললে আই। আর যারা পার্সন বুঝেন তাদেরকে বলছি ফার্স্ট পার্সন দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে ফার্স্ট পার্সন। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে জানান। না সবাইকে স্যার, বুঝতে, এইটা বলতে পারছি স্যার। তাহলে বলেন তো দেখি, ফার্স্ট পার্সন প্রশ্ন হলে উত্তর হবে কি পার্সন? সেকেন্ড পারসন। যদি সেকেন্ড পার্সন প্রশ্ন হয়, ফার্স্ট পারসন উত্তর হবে। আর তাহলে আমাদের পার্সন কোডে চলে গেছে দুইটা। দুইটা কি কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন। বাকি আছে কোন পার্সন? থার্ড পারসন থার্ড পারসন। থার্ড পার্সনই, থার্ড পার্সনই। কি বলছি বুঝছেন? থার্ড পার্সন দিয়ে প্রশ্ন করলে উত্তর থার্ড পার্সন। বলেন। থার্ড পারসন, যে থার্ড পারসন দিয়ে প্রশ্ন করলে উত্তর থার্ড পারসন। তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তিনটা পয়েন্ট। ফার্স্ট পার্সন দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে, সেকেন্ড পারসন। সেকেন্ড পার্সন দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে, ফার্স্ট পারসন। আর থার্ড পার্সন দিয়ে প্রশ্ন করলে উত্তর থার্ড পারসনই হবে। আচ্ছা, একটু সবাই কষ্ট করে যারা মুসলমান আছেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দোয়া হবে কিন্তু আস্তাগফিরুল্লাহ 10 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। কারণ ওই হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ 10 বার করে পড়েন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফার্স্ট পার্সন দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন দিয়ে প্রশ্ন করলে উত্তর হবে ফার্স্ট পার্সন, আর থার্ড পার্সন দিয়ে প্রশ্ন করলে থার্ড পার্সনে। এই স্টেপটা বুঝলাম। জি স্যার। আচ্ছা, এবার আসেন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। দেখেন এখানে আছে কিন্তু এই যে মাই, এটাও ফার্স্ট পার্সন। মাই কি পার্সন? ফার্স্ট ফার্স্ট পারসন পারসন। এই যে ইউ, ইউর কি পার্সন? সেকেন্ড পারসন সেকেন্ড পারসন। আমরা একটু বাংলা একটু খেয়াল করি, বলেন র। র। র মাই মানে আমার, তাহলে উত্তর হবে তোমার। আমি যদি বলি আমি, তুমি, আমার, তোমার। তোমার। এই যে এই দেখেন, এটা ছিল আই মানে কি আমি, উত্তর ছিল আমি। তুমি। কিন্তু এখন যদি বলি আমার, আমি আমি র লাগাইছি, আপনি র লাগাবেন মাই, আপনি কি পাবেন ইউর, তাই না? ইউর। জি তাহলে স্যার। র লাগাবেন না। তাহলে এখানে ফার্স্ট পার্সনের র থাকলে সেকেন্ড পার্সনের র লাগবে। বলেন ফার্স্ট পারসনের র লাগবে, সেকেন্ড পারসনের র লাগবে। র মানে কি? র মানে কি? তোমার
পসেসিভ দরকার নেই আমার গ্রামার বোঝার, আপাতত বুঝেন। আমি যদি বলে মাই, মানে কি আমি নাকি আমার? আমার 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 আনসার উত্তর কি ইউ হবে নাকি ইউর হবে? ইয়োর যদি বলি আহ যদি বলি ইউর, ইউর মানে কি তুমি না তোমার? তোমার 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 র আছে, উত্তর কি হবে? মাই নাকি আই? মাই আমার আমার মাই আমার এই জায়গাটা কে বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি? জি স্যার বুঝতে পারছি। এই জিনিসটাই স্যার। র থাকলে র দিয়ে, র থাকলে র দিয়ে র থাকলে র দিয়ে প্রশ্ন, র দিয়ে উত্তর। আচ্ছা, তাহলে আমি এই শাড়িটা আমি চাই এখানে যারা আছেন সবাই বুঝে, না বুঝে না, একদম বুঝে বুঝে প্র্যাকটিস করবেন। তাহলে আমি বলতেছি, আপনার উত্তর দেন। রেডি? একদম প্রথম থেকে আমি ধরবো। আই, ইউ ইউ উই, ইউ ইউ আচ্ছা, এবার আমি বাংলা বলবো। আমি, আই তুমি তুমি, ও জি তুমি আমরা, আমরা, তোমরা তোমরা তোমরা, তোমাদের তোমরা, হ্যাঁ, এই যে আমি, তুমি, আমরা, তোমরা, বলেন তোমরা আমি, তোমরা তুমি। আমি আমি তুমি আমি তুমি 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 আমরা তোমরা তোমরা এখানে আমরা বাংলা খেয়াল করি, আমি যখন আপনাকে প্রশ্ন করব আমি কি আপনাদের টিচার, আপনি কি বলবেন? হ্যাঁ, তুমি তুমি আমাদের টিচার, বা আপনি আপনি আমাদের আমার টিচার, তাই আপনি না? আমাদের টিচার। জি জি আচ্ছা, তো আপনি মানে তো তুমি, তাই না? জি জি হ্যাঁ, এটাই। তাহলে আমি যদি বলি তো আপনারা কেমন ছাত্র, আপনি কি বলবেন? যে আমরা, তাই না? জি 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 আমরা আপনার ছাত্র সেকেন্ড পার্সনকে প্রশ্ন করছি, সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সনকে উত্তর দিচ্ছে, এরকম। তাহলে রেডি? আই, আই কি হবে? আই ইউ উই কি হবে? ইউ 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 কি হবে? আই আই ইউ সরি কি আই হবে? আই উই আই উই আবার একটা হবে আই দেয়া, ইউ কি হবে? আই 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 কি হবে? উই 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 আচ্ছা, ওই কখন হবে? দেখেন একটু ক্লাসে যখন আমি বলি হ্যালো ক্লাস, হাউ আর ইউ, হাউ আর ইউ মানে কি তুমি নাকি তোমরা? তোমরা হাউ আর তোমরা ইউ তোমরা ক্লাসে তুমি বলতে, তুমি না তুমি কেন, ক্লাসে বলতেছি হাই তোমরা ক্লাস। হবে তোমরা কেমন আছো স্টুডেন্ট হ্যাঁ, ক্লাসের সাবজেক্ট ও ছাত্রছাত্রীরা হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ টুডে, হাউ আর ইউ টুডে, হাউ আর ইউ টুডে। ক্লাসে আমরা গিয়ে কি বলি? হাউ আর ইউ টুডে। তো এখন যে আমি বললাম হাউ আর ইউ টুডে, এ মানে কিন্তু তুমি না তোমরা, তাহলে ইউ দিয়া তুমি বোঝা, তোমরা বোঝা। এখন কেউ যদি বলে স্যার আমি ভালো আছি, সে কি বলবে? আই এম ফাইন, তাই না? জি স্যার জি আর যদি সবাই বলে স্যার আমরা ভালো আছি, তখন কি বলবে? আই বলবে নাকি উই বলবে? উই উই আর বলবে ফাইন We are উই fine। তাহলে আমরা উই আর ইউ, উই আর ফাইন তাহলে ইউ দিয়ে প্রশ্নের উত্তরটা আইও হতে পারে, উইও হতে উইও পারে। হতে পারে বুঝতে পেরেছেন? জি জি স্যার আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। না স্যার এবার সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হি বললে কি হবে? হি 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 সি বললে? সি সি হি বললে কি হবে? দেয়ার বললে? দেয়ার দে দেয়ার বললে দের হবে। দ্যাট বললে? দের দ্যাট বললে দেয়ার হবে, দেট হবে। ডাবই, ডাবই। দ্য দা বয় বয় দা বয় এবার আসেন, যদি বলি দা গার্ল, দা গার্ল দা গার্ল হবে। দ্য গার্ল The girl, যদি বলি মাদার, ইওর your মাদার। মাই মাদার মাই my মাদার। mother, এখানে আমি ইউর কুইসি, আই কুইসি, মাই কুইসি, শুধু বলছি মাদার, আপনার তো মাদারই বলবেন। মাদার, মাদার মাদার। mother, মাদার মাদার, ফাদার ফাদার father, দা বয়, দা the দ্য বয় boy, বয় দা দা বয় গার্ল, দা the দা girl, গার্ল গার্ল দা রুজ, দা the রুট দ্য রুট দা বুক। দা দ্য দা বুক বুক বুক। আর কি বোঝা গেছে? আমি যা বলবো তাই, শুধু তো চেঞ্জ হবে কোনটা? ফার্স্ট ফার্স্ট পার্সন। first person মানে first ফার্স্ট person পারসন দিয়ে প্রশ্ন ফার্স্ট করলে পারসন সেকেন্ড উত্তর পারসন হবে সেকেন্ড পারসন, আর সেকেন্ড second পারসন দিয়ে person প্রশ্ন প্রশ্ন করলে করলে উত্তর হবে first ফার্স্ট person পারসন। হয় third person প্রশ্ন করলে আর first সবকিছু person হয় প্রত্যেকে কষ্ট করে ক্লাসে আমার দুনো গ্রুপে মেসেজ দিয়ে দেন, যারা সম্ভব ক্লাসের জন্য যুক্ত হয়। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্লাসে বোঝা একটা, ইউটিউব দেখে বোঝা আরেকটা। আচ্ছা, এবার আসেন। আর আজকে ক্লাসটা একটু দিয়ে গ্রুপে না, কোনো ক্লাস দেওয়া যাবে না। রেডি? এবার আসি ইউর নেম। ইউর, এখানে যদি বলি ইউর,
ইউর পরে দেখেন এন লিখছি, নাম। এন মানে কি? নাম। নাম। এখানে পরে রর পরে ন লাগে, মানে নাউন লাগে। মানে মানে কি? দেখেন, আমার বাবা, আমার মা, আমার গাড়ি, আমার নাম, আমার ছেলে, আমার চাকরি। এই যে পরে কিছু একটা লাগতেছে না, মানে আমার পরে শুধু কি আমার, আমার যাই হবে নাকি আমার বাবা যায়? আমার আমার বাবা বাবা যায়। যায়, যায়। আমার ভাই যায়, আমার বুঝা গেছে কি? যখন লাগবে আমার, তোমার লাগবে, পরে একটা নাউন লাগবে। পরে কি লাগবে? নাউন লাগবে, নাম। হ্যাঁ। এখন আপনার একটা সেন্স ক্লিয়ার হওয়া দরকার। আমার যাওয়া উচিত, এখানে কি কোন নাম আছে, কোন বাবা টাবা আছে? তখন কিন্তু ওই যে আই শুড গো বলে, আমরা আই শুড গো। অনেকে প্রশ্ন করছিলেন না, স্যার মাই হয় না কেন? কারণ মাই তো কারো একটা ব্যক্তি লাগবে, যে মাই ফাদার, মাই মাদার, মাই টিচার। ওখানে তো কোনো নাউন নাই, এই কারণে শুধু আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড গো, বলেন আমার যাওয়া উচিত। আই আই শুড শুড গো। গো। আই কি নাউন নাকি প্রনাউন? নাউন হবে আই স্যার নাকি? নাউন না, প্রোনাউন আই না। ইউ শুড pronoun। গো হবে স্যার। নম্বর। আগো বেডি, প্রশ্ন করছি না আপনাদের, প্রশ্ন করলে ইউক্রেন। এখন আমরা বলতেছি কি জানেন? এখন আমরা বলতেছি যে উই র থাকলে কি হয়? র এর পর নাউন লাগাতে হয়। কি লাগাতে হবে? নাউন লাগাতে হয়। নাউন লাগাতে নাউন হবে। লাগাতে আচ্ছা, হয়। তাহলে এখন আমি যদি বলি মাই, আপনার কি বলবেন? আমি যদি আমার বলি, আর তোমার, রেডি? আমার, তোমার, তোমার। তোমার। তোমার, আমার। আমার, আমার, তোমার, তোমার। তোমার। তোমার, আমার, আমার। আমার। আমার প্রজেক্ট, তোমার তোমার প্রজেক্ট। প্রজেক্ট। আমার ছেলে, তোমার 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 ছেলে, ছেলে। তোমার ছেলে। ছেলে। তোমার চাকরি, আমার আমার চাকরি, চাকরি। চাকরি। তোমার বাড়ি, আমার বাড়ি, আমার আমার বাড়ি। বাড়ি। আমার তোমার নাম, বাড়ি। তোমার নাম। আমার নাম, আমার আমার নাম। নাম। আমার নাম। আচ্ছা, তোমার ছেলের নাম, আমার 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 ছেলের ছেলের নাম, নাম। ছেলের নাম। তোমার বাবার নাম, আমার বাবার নাম, আমার আমার বাবার বাবার নাম। নাম। তোমার বাবার নাম। আমার বাবার নাম। তোমার তোমার বাবার আমার নাম, বাবার বাবার নাম। নাম। তোমার বাবার নাম। তোমার বাবার নাম। আর যদি বলি তোমার বাবার নাম? আমার আমার বাবার নাম, বাবার নাম। বাবার নাম। হ্যাঁ। তাহলে এবার যদি বলি মাই, মাই বলে কি হবে? আমার, তোমার। এই স্ক্রিন তাকান, মাই, ইউর। মাই বললে হচ্ছে ইয়োর। তোমার, তোমার হবে। হ্যাঁ, ইউর। এখন বলবো মাই, ইউর রেডি? মানে তোমার, মাই মানে আমার না স্যার। আমি বলবো মাই, আপনি বলুন ইউর। এটা খুবই গুরুত্বপূর্ণ, রেডি? মাই, ইয়োর। ইয়োর। আওয়ার, আওয়ার, ইয়োর। ইয়োর। আবার কেমনে? যদি বলি আমাদের বাড়ি, আপনাকে কি তোমাদের বাড়ি? তোমাদের বাড়ি। তোমাদের বাড়ি। এই যে আমাদের, আওয়ার বাড়ি, আপনি কি ইউর বাড়ি, তোমাদের বাড়ি। ইউর মানে তো তোমাদেরই। ইউর মানে তোমার অথবা তোমাদের, বলেন ইউর মানে তোমার বা তোমাদের। ইউর মানে ইউর তোমার বা মানে তোমাদের, তোমার বা তোমার বা তোমাদের। তোমাদের। আচ্ছা, আওয়ার মানে কি? আমাদের। আওয়ার মানে কি? আমাদের। আমাদের। তাহলে আমি যদি বলি এখন আমার বাড়ি, মাই হাউস, আপনার কি তোমার বাড়ি, ইউর হাউস। তোমার বাড়ি, ইউর হাউস। রেডি? আমার বাড়ি, মাই হাউস। আমার তোমার তোমার বাড়ি, বাড়ি, বাড়ি মাই ইউর ইয়োর হাউস, হাউস। হাউস। আমাদের বাড়ি, আওয়ার হাউস। আমাদের তোমার বাড়ি, ইয়োর আওয়ার আমাদের হাউস, বাড়ি আওয়ার আমাদের হাউস। বাড়ি ইয়োর হাউস। আর বলতেছি আমাদের বললে আপনি তো তোমাদের বলবেন। আমাদের বাড়ি, মা, আওয়ার হাউস, আপনি কি বলবেন? তোমাদের বাড়ি, ইউর হাউস। ইয়োর হাউস। হ্যাঁ, তোমাদের বাড়ি, ইউর হাউস। ইয়োর হাউস। এখানে বুঝে না বুঝে, যারা বুঝেন, এটা খুব সিম্পল একটা বিষয় আমি জানি, কিন্তু আপনার সেন্সটা মাথায় রাখবেন যে মাই বললে ইউর, ইউর বললে মাই। আচ্ছা, এখন এই মাই, ইউর, এটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন না? জি স্যার। জি। বাকি থার্ড পার্সন যা থাকবে তাই না? জি। জি। এই দেখেন হিজ, হিজ, বলেন হিজ। জি। হিজ। হার, হার। 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 দেয়ার, দেয়ার। 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 ইট, ইট। 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 দিস। 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 কারো কোনো স্যার প্রশ্ন? এই যে এটা কি মানে ওই যে এন দোয়া এটা কি নাউন বুঝাইছে? বুঝি নাই। যেখানে যে দেয়ার এন লেখা মানে শুধু একটা নাউন, নাউন। অক্ষর লেখা ওটা কি নাউন? জি, জি, জি। নাউন। তাহলে এখন এইখানে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই স্যার। শিওর নাই? স্যার ক্ষমা করবেন দেরিতে যুক্ত হওয়ার কারণে। আমি তো
যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে বললেন, ওখান থেকে যুক্ত হয়েছি। তো আই ইউ এগুলাই স্যার, এরপরে কোনো ক্লাস হয়েছে নাকি আগে? কোনো ক্লাস না, এটা নতুন ক্লাস, আজকে প্রথম ক্লাস এটা। মানে স্যার এইখানকার আগে কিছু শিখাইলেন নাকি? না, এখানে আমরা কোনো শিখাই নাই, আজকে প্রথম ক্লাস এটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কোনো কিছু নাই, আজকে ক্লাসটা আজকে বুঝতে হবে। হ্যাঁ, এটা এমন না যে নতুন কোনো কিছু আছে। তো আবার বলতেছি, খুব মনোযোগ দিবেন। আমি জি স্যার। চাচ্ছি একজন আহ মুক্তা আলী লিখন ভাই আসেন। মুক্তা আলী লিখন ভাই আপনি বলবেন, ঠিক আছে? আই। জি স্যার। আই। আই ইউ খুব স্পিড বলবেন, রেডি? আবার আই। ইউ উই। উই ইউ ইউ। আই ইউ। উই হি। হি শি। হি দেয়ার। দেয়ার দ্যাট। দ্যাট দ্যাট। দ্যাট দ্য বয়। দ্য বয় দ্য গার্ল। দ্য গার্ল ফাদার। ফাদার মাদার। মাদার স্কুলস। স্কুলস নেম। স্কুলস নেম ইউর। ইয়োর মাই ইয়োর মাই মাথায় রাখবেন যে যখনই আমি আপনাকে বলবো তোমার আমার, মানে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, এটা কিন্তু খেলা হবে এখানে। আবার আচ্ছা ইউর। মাই খেলা কোন জায়গায় বলেন? ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে খেলা কোন জায়গায়? ইয়োর ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে খেলা কোন জায়গায়? ইয়োর না ফার্স্ট না, পারসন সেকেন্ড ফার্স্ট পারসন। পার্সন আর সেকেন্ড পার্সনে, মানে সমস্যাটা ফার্স্ট হবে পারসন সেকেন্ড পারসন বোঝা বিষয় হলে শুধু ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন, বাকি দিনে সব ঠিক আছে। রেডি? ইউর। ইয়োর মাই। মাই আবার ইউর। আওয়ার হ্যাঁ, আবার ইউর। আওয়ার ইউর। মাই ওকে। মাই। মাই ইয়োর ওকে। ওকে। আওয়ার। ইয়োর ইয়োর মাই। ইয়োর মাই হাজব্যান্ড। মাই ইয়োর হাজব্যান্ড ইয়োর হাজবেন্ড মাই হাজব্যান্ড ইয়োর হাজব্যান্ড মাই গার্ডেন। ইয়োর ইয়োর গার্ডেন গার্ডেন, মাই ড্রিম। ইয়োর ড্রিম, ইয়োর ট্রেন যদি বলি ইউর, এই যদি এখন বলি ইউর ড্রিম। মাই মাই মাইন্ড ইউর ড্রিম। আওয়ার ড্রিম, আওয়ার ট্রেন আওয়ার ড্রিম, আওয়ার আমার তোমাদের ড্রিম। স্বপ্নগুলো। একজন হলে লিখবেন মাই ড্রিম, আর আপনার সবার লিখবেন আওয়ার ড্রিম। হ্যাঁ, আওয়ার ড্রিম, ইউর আমাদের ড্রিম। আওয়ার ড্রিম, আওয়ার ট্রেন ওকে। ইউর স্কুল। আওয়ার স্কুল, আওয়ার স্কুল ইউর নেম, আওয়ার নেম, অথবা মাই মাই। নেম এবার যদি বলি হিজ, হিজ হিজ নেম, হিজ নেম ইয়েস হিজ নেম, হার নেম, হার হার নেম, নেম দেয়ার নেমস, দেয়ার দেয়ার নেমস নেমস, হিজ ফাদার্স নেম, দিস হিজ ফাদার্স, মাদার্স নেম হিজ হিজ মাদার্স নেম। হিজ ফাদার্স নেম। হিজ হিজ মাদার্স মাদার্স নেম আমি ফাদার বলতেছি, হিজ ফাদার্স নেম। হিজ ফাদার্স নেম হ্যাঁ, কোন জি চেঞ্জ স্যার, নেই। এটা তো আমি বলছিলাম প্রথম। তাহলে আপনারা হিজ ব্রেনে ঢুকান, ফাদার্স নেম, বলেন তো দেখি, শুধু পরিবর্তন হবে কয় জায়গায়? ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে, সেকেন্ড সেকেন্ড পার্সন, পার্সন সেকেন্ড ফার্স্ট সেকেন্ড পার্সন। পার্সন, ফার্স্ট পার্সন, সরি এই থার্ড পর্যন্ত, পার্সন আর থার্ড পার্সন। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? নো স্যার। জি না স্যার, বুঝতে ধন্যবাদ। পেরেছি। ওকে, এবার নেক্সট স্টেপ, খুব মনোযোগ দিবেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে, যদি স্ক্রিন দেখতে পেয়ে থাকেন আপনি আমাকে জানাবেন। প্রথম বলেন যে অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব। অ্যাকশন ভার্ব, হ্যাভ, হ্যাভ ভার্ব। 1, 10, 11, 12। 1, 10, 11, 12। মনে কোশ্চিন, আছে কি দিয়ে প্রশ্ন ডু করতে আই, হয়? ডুডলস
Do does. চমৎকার চমৎকার চমৎকার। আবার বলতেছি অ্যাকশন ভার্ব ভ্যাব ভার্ব প্রশ্ন করতে কি কি দিয়ে? do Do does, does. ধন্যবাদ। ওকে, জাস্ট আ মিনিট। যেহেতু ডু ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়, আমরা এখন একটু এ পাশে আসি, একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, দেখেন আমি স্ক্রিন লিখেছি কোয়েশ্চেন আনসার, আবার আগের মতো কোয়েশ্চেন আনসার। এই যে কোয়েশ্চেন, এ হলো আনসার। answer, ওকে, একটা মিনিট। কোয়েশ্চেন আনসার, কোয়েশ্চেন আনসার। আচ্ছা, যেহেতু কোয়েশ্চেন আনসার লিখছি, এখন আমাকে বলতে দেখি, তার আগে একটা কথা বলি, খুব মনোযোগ দিবেন, আমার দিকে তাকায় থাকেন। আমাকে দেখা যায়? জি জি স্যার। স্যার, আচ্ছা, Yes, of তাহলে course. বলেন যে ডু ডাজ ডিড, এটা কত নম্বর রুলসের জন্য? এটা এক, হচ্ছে স্যার দুই, এক, এক, 10, 11, 12। 10, তিন, 11, 12 আর ডিড হচ্ছে 2 নাম্বার। যারা বুঝেন না তারা শুধু দেখেন, পরে বুঝে নেন না বুঝলেন। তো আমাদের টোটাল রুলস হলো 12টা। এই 12টা রুলসের মধ্যে আমাদের এখানে আপনার এই 1, 10, 11, 12 এই 4টা রুলসকে ডুডাস দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। যেহেতু ডুডাস দিয়ে প্রশ্ন করতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা এখন যেটা শিখবো সেটা হলো কিভাবে করব। দেখেন, আমাদের 1 নম্বর রুলস ডু আই, বা 10 নম্বর রুলস ডু আই, 11 নম্বর রুলস ডু আই, 12 নম্বর রুলস ডু আই। প্রশ্ন করলে এই ডুডাস আগে আসে, প্রশ্ন করলে, ডু ডাস আগে আসে। প্রশ্ন করলে ডু ডাস আগে আসে। আগে আসে। প্রশ্ন করলে তাহলে আগে আমি আসে। এখন আমি বলবো ডু ইউ দিয়ে। হ্যাঁ, আমি বলবো 1 নাম্বার, আপনার বলবেন যে ডু ইউ। প্রশ্ন করবেন, রেডি? 1 নম্বরের প্রশ্ন, ডু ইউ। do, আবার 1 নম্বরের প্রশ্ন, do Do you, you? ডু ইউ। 10 নম্বরের প্রশ্ন, ডু ইউ হ্যাভ টু। 10 do নম্বরের প্রশ্ন, you have to, do Do you you have have to? to, আবার 11 নম্বর প্রশ্ন, ডু do ইউ। you, Do you need to? Do you need 12 to? নম্বরের Do you প্রশ্ন, need to? 12 Do নম্বরের you প্রশ্ন। want to? Do you want to? তাহলে Want to? স্পিডে Do you রেডি? want to? 1 নম্বরের প্রশ্ন, 12 নাম্বার। ডু Do ইউ। you? ডু Do ইউ। you? দুইটি এই আপনার এই 10 নম্বরের প্রশ্ন, Do you have to? have do to. have to, 11 নম্বরের প্রশ্ন, do Do need you to, need to? Do you need to? 12 নম্বরের প্রশ্ন। do Do you want want to, to? Want to? ওকে, তাহলে এই যে দেন ডু আই, ডু আই মানে কি? আমি কি? আমাকে দিয়ে প্রশ্ন। যখন কোন প্রশ্ন ডু আই হবে, মনে আছে আপনাদের আই থাকলে যে ইউ হয়? জি। জি। এই যে ডু আই বললে আনসার হবে ইউ, শুধু ইউ বলবেন, অথবা হ্যাঁ? ইউ ডু নট। এখানে মেলা একটা গরম কথা হচ্ছে। থাকতে হবে, সেটা হলো দেখো সব কিছু। ইউর পরে আমরা সরাসরি কি আনবো? আর ইউর পরে ওয়ান আনবো। ইউর পরে কি আনবো? বলেন, ইউর পরে কি আনবো? ভার্ব। ভি ওয়ান। না, ডু ইউ দিয়ে প্রশ্ন করলে সবসময় ভি ওয়ান আনবো। বলেন, প্রশ্ন করলে, do আনবে প্রশ্ন করলে so v1 আনবো, বি ও তাহলে নম্বর। আমি যদি এখন বলি ডু ইউ, আপনি হচ্ছে কি, আমি যদি do বলি ডু you, ইউ গো, এটা ডু বাদ, এই ডুটা আসবে না হাবু থেকে, বুঝছেন? এই ডুটা যে বাদ, হ্যাঁ, আমরা আনবো কি শুধু ইউর পরে ভি ওয়ান। যে গো বলি গো, রেডি? ডু ইউ গো, আপনি ডু আই গো, আপনি বলবেন যে ইউ গো। রেডি? ডু আই গো, you go, ডু আই প্লে, you you go. play, ডু আই ইট, You play. you eat, ইউ ইট। ডু আই রিড, You ইউ read. রিড। ডু আই কাম। you ইউ come, You কাম। come. এবার আসেন, আমরা এই বাক্যটাকে যদি না বোধক প্রশ্ন করি, ইউ ডোন্ট লাগাই দেবেন। বাস, ইউ ডোন্ট লাগে, আবার কিন্তু ভি ওয়ানে আসতেছে, ইউ ডোন্ট গো, ডোন্ট কাম, এই জাতীয়। রেডি? আমি এখন বলবো ডু, ডু আই গো, আপনি বলবেন যে ইউ গো বা ইউ ডু নট গো। রেডি? ডু আই গো, You don't You go. You don't go. দুটা বলবেন যে ইউ গো, ইউ ডোন্ট গো। রেডি? ডু আই গো, you go, You you don't don't go. go, ডু আই কাম, You come. you You come, ইউ কাম। ডোন্ট কাম। don't come. দুটা বলতে হবে, ইউ Don't কাম, come. আবার ডু আই কাম, you come, you You not you come, come. You not come. ইউ, না, ইউ ডোন্ট কাম বলতে হবে না,
আপনারা এই যে হ্যাঁ নোট জি করতেছেন স্যার এই দেখেন না ডোন্ট আছে লেখা আছে ডন্ট জি জি এই জি পুরোটা ডন্ট পরে ইউ বি ওয়ান ডন্ট লাগাবেন টক ইউ রেডি ডোন্ট টক আবার যে বলতেছি ডু আই টিচ ইউ Don't আই you টিচ Don't আই you আচ্ছা teach? Don't আচ্ছা You you don't আচ্ছা teach. teach? আপনারা বলেন যে ইউ টিচ অথবা ইউ ডোন্ট টিচ স্যার যে কোনো একটা বলবো না দুটোই বলবো তাই দুইটা বলতে হবে দুইটাই। দুইটাই স্যার এই ওটাই তো বলছি প্র্যাকটিসটা স্যার হ্যালো জি স্যার স্যার প্র্যাকটিসটা একজন রে ইয়া করে একজন রে পিক করে করান আর সবাইরে আচ্ছা আচ্ছা আনমিউট করে ওকে স্যার এভাবে কি হবে না স্যার এভাবে কি হবে না ডোন্ট ইউ গো ঠিক আগে আছে না না ডোন্ট হবে না হবে না হবে না আগে আপনি ইউ আপনি যখন ডোনটা আগে নিয়ে আসেন এটা প্রশ্ন হয়ে যায় আগে নিয়ে আসলে ওখানে প্রশ্ন হয়ে যায় ঠিক আছে ওকে তাহলে আসবে স্যার আমাকে উম, ডাকেন। উম, আজকে কাদের ক্লাস আজকে তো আমাদের পুরাতন ব্যাচের দ্বিতীয় ক্লাস গ্রুপের। জি। হ্যাঁ ওকে আব্দুল সামাদ ভাই আছেন নাকি জি স্যার আচ্ছা তাহলে আপনারা এখন আমাকে বলবেন দেখেন আমি প্রশ্ন করব একটা আপনি উত্তর দিবেন দুইটা একটা উত্তর দিবেন হা বোধক উত্তর আর একটা দিবেন না বোধক উত্তর আমি যদি বলি ডু আই টিচ ইংলিশ You not teach English. কি হবে আনসার You বলেন teach English. You not teach English. ইংলিশ ইংলিশ ইউ ডু নট টিচ ইংলিশ ইউ ডু নট টিচ ইংলিশ এবার আসুন একটা বিষয় তাকান আমি বললাম যে ডু আই গো আপনি ওই হা বোধক উত্তরে এই দুটা বাদ দিয়ে দিবেন জি ইউ গো শুধু ইউ এতে ইউ লাগিয়ে দেবেন ইউ গো ইউ গো ইউ গো ইউ গো আই বলে তো ই হয় আই বলে কি হয় আই বলে কি হয় I do not go. ইউ হবে I বলে you. রেডি তাহলে রেডি ডু আই টিচ ইংলিশ জি স্যার আবার শুনতে You teaching. ডু আই টিচ ইংলিশ ইউ টিচ ইংলিশ তারপর You do not আপনি teach খুব করেন English. ইউ ডোন্ট টিচ ইংলিশ ইউ ডোন্ট টিচ ইংলিশ ইউ ডোন্ট টিচ ইংলিশ না বলো আবার স্যার আপনি একটু মানে সবাই মাইক অন করতে অফ করতে কোন আর একজনকে রাখেন আর কি। হ্যাঁ মাইক সবার অফে আছে এর মধ্যে দুজন আব্দুল সালাম ভাই বাদন ভাই আচ্ছা এখন কথা বলতেছিলে কয় আব্দুল সালাম ভাই তার বাদন ভাইটা অফ রাখলে চলবে হ্যাঁ আব্দুল সালাম ভাই আপনি একটু জোরে বলবেন হ্যাঁ রেডি আচ্ছা আবার ডু আই স্পিক ইংলিশ ইউ ডু স্পিক ইংলিশ আচ্ছা ইউ ডু আছে এখানে দেন তো ইউ ডু আছে ইউ ডু নাকি ইউ ভি ওয়ান ইউ স্পিক ইংলিশ ইউ স্পিক ইংলিশ তাহলে বলেন হা বুদুকে ডু আসে না বলেন হা বুদুকে ডু আসে না হা বোধকে ডু আছে না আবার বলেন হা বোধকে ডু আছে না আবার বলেন না বোধকে হা বোধকে ডু আছে না আর না বুদুকে ডোন্ট আসে না বুদুকে না বোধকে ডোন্ট আছে ইউ ডোন্ট টিচ ইংলিশ ওকে ডু আই হেল্প দ্য পুর পিপল ইউ হ্যাভ আমি বলতেছি ডু আই হেল্প দ্য পুর পিপল ইউ হ্যাভ পোর পিপল ইউ হেল্প দ্য পুর পিপল অথবা না বুদু ইউ কি হ্যাভ হবে ইউ ডু ইউ নট ডোন্ট হ্যাভ ইউ ডোন্ট হ্যাভ পোর হেল্প পিপল দ্য পুর পুরো বাক্য বলতে হবে পুরো বাক্য আবার ডু আই হেল্প দ্য পুর পিপল ইউ হ্যাভ দ্য পোর পিপল তারপর ইউ না বুদু ডোন্ট বলেন ইউ ডোন্ট হেল্প হ্যাভ দ্য পোর পিপল আচ্ছা আমি যদি এখন বলি ডু আই টিচ অনলাইন ব্যাচ ইউ ডু আবার না ইউ ডু সরি আনসার ইউ ডু আসবে কেন হাবুদুকে না সরি স্যার ইউ ডু আই ইউ টিচ টিচ অনলাইন ব্যাচ অনলাইন ব্যাচ নাবদু ইউ বলেন টিচ অনলাইন ব্যাচ ইউ ডোন্ট টিচ অনলাইন ব্যাচ যদি বলি ডু আই পারফর্ম সালাত ডু আই পারফর্ম সালাত ইউ ইউ পারফর্ম সালাদ নাবদু ইউ ইউ ডোন্ট পারফর্ম সালাদ ধন্যবাদ এবার আসবেন আবু তালেব ভাই সবাই মাইক অফ রাখেন আমি একজন করে প্র্যাকটিস করাবো আবু তালেব ভাই বলবেন নেক্সট যেটা
ডোন্ট আই, আমি যদি বলি ডোন্ট আই, সেম আগের মতোই আপনি বলেন যে ইউ, V1 ইউ ডোন্ট। রেডি? ডোন্ট আই স্পিক দ্য ইউ ট্রুথ। ইউ ডোন্ট স্পিক দ্য ট্রুথ। না না না, প্রথমে হাবুতে বলবেন ইউ স্পিক দ্য ট্রুথ, তারপর ইউ ডোন্ট স্পিক দ্য ট্রুথ। ওকে। রেডি? ইউ আবার স্পিক ডোন্ট আই স্পিক দ্য ট্রুথ। ইউ স্পিক দ্য ট্রুথ, ইউ ডোন্ট স্পিক দ্য ট্রুথ। তাহলে কি বোঝা গেছে? আমি ডু আই দিয়ে প্রশ্ন করলেও যে উত্তর, ডোন্ট আই দিয়ে প্রশ্ন করলে একই উত্তর, উত্তর কিন্তু সেম হইতেছে, উত্তর সেম। এখন প্রশ্ন কিন্তু একটা ডু একটা ডোন্ট, এটা ভয় পাওয়ার দরকার নাই। ডু আই দিয়ে প্রশ্ন করতে পারে, ডোন্ট আই দিয়ে প্রশ্ন করতে পারে। আপনি উত্তর হাবুদুক দিলে ইউ ভার, না দিলে ইউ ডোন্ট ভার লাগিয়ে দেবেন। রেডি? ডোন্ট আই টিচ ইংলিশ। ইউ টিচ ইংলিশ, ইউ ডোন্ট টিচ ইংলিশ। তাহলে ভাই বলেন তো কোনটা হাবুদুক কোনটা নাবোধক? আপনি যেটা প্রশ্ন করছেন এটা নাবোধক। আপনার আমি উত্তর দুটোর মধ্যে যেটা কোনটা হাবুদুক উত্তর, কোনটা নাবোধক উত্তর? আমি ফার্স্টে যেটা দিছি এটা হাবোধক উত্তর, সেকেন্ড যেটা আচ্ছা, দিছি এটা নাবোধক উত্তর। এই উত্তর দেওয়ার সময় যেহেতু হাবুদুকটা চিনেন, হাবুদুক একটা আপনি বলবেন ইয়েস, আর নাবুদুক উত্তরটা দেওয়ার আগে বলবেন নো। এটা কোন রুলস না, এটা বলা ভাব। যেমন ডোন্ট আই টিচ ইংলিশ, হাবুদুক উত্তর ইয়েস ইউ টিচ ইংলিশ, ইয়েস নো ইউ ইউ ডোন্ট টিচ ইংলিশ। ঠিক ইয়েস আছে? ইউ টিচ ইংলিশ। ওকে। রেডি? ডোন্ট আই টিচ ইংলিশ। ইয়েস ইউ টিচ ইংলিশ, নো ডোন্ট টিচ ইংলিশ, ইউ ডোন্ট টিচ ইংলিশ। বাবা আসো, আমার কোলে আসো, আসো। আব্দুল্লাহ, বাবা আসো, বাবা ক্লাস করে যাও, আমার কোলে আসো। আচ্ছা। স্যার, ছেলে ছেলে কি আপনার অসুস্থ? না না, আমার ওই ওই আমার ওয়াইফাই কানেকশনের যে রুমের সাথে, আমি ওই রুমে আজকে ক্লাস করতেছি আর কি, আমার ডাইনিং রুমে। ভিতরের রুমে ডাটার কারণে ক্লাস করতে পারি নাই। তো এই আচ্ছা। আজকে চেক করতেছি আসলে রাউটারের কাছে ক্লাস করে কেমন। তো দেখছি মনে হ্যাঁ, হচ্ছে নেট ঠিক আছে। জি জি, আজকে তো কোনো হয় না এখন পর্যন্ত, কোনো সমস্যা হয়নি। ইস, আর রাউটার ইউনিটের ঘরে তো সমস্যা না হওয়ারই কথা, এটা তো ডাইনিং এ থাকলে বেটার। জানতে এর এর আরেক ওষুধ একটু খাওয়া তো। দাও একটু নিচে, বাবা একটু নিচে। বাবা একটু 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 নিচে। আমার ছেলেটা বুঝছেন মাংস খাইলে ওর অ্যালার্জি ফুলা মারে বুঝছেন, ওর সারা আচ্ছা। শরীর ফুলে গেছে আর কি, ফুলে ফুলে যাচ্ছে আর কি। ও, অ্যালার্জি অ্যালার্জি। আমাদের ঘরে একমাত্র অ্যালার্জি, মাংস খেতে পারে না। আজকে ওই মেহমান আসছিল, তো ওই মাংস না করছে খাইছে, এখানে মারে বলতেছে আর কি কেন খাওয়াইলো। আচ্ছা ঠিক আছে, আমরা মূল ক্লাসে যাই। আমরা কোথায় ছিলাম? এখানে। তাহলে এখানে যারা আছেন সবাই কিন্তু মাথায় রাখবেন, হা বোধক উত্তর সময় আমরা ইয়েস বলবো, না বোধক উত্তর একেবারে নো বলবো। এটা বলবোই বলবো, এটা বলবোই বলবো। তাহলে ভাই এবার প্রশ্ন করতেছি, আহ তাহলে ব্রাদার, ডু আই ডু আই লাভ ইউ? ইয়েস ইউ লাভ ইউ। ইউ লাভ মি কইবেন এখন। আচ্ছা। হ্যাঁ, লাস্টে হচ্ছে ডু আই লাভ ইউ, আমি কি আপনাকে, আপনি কি বলেন যে আমাকে। ইয়েস ইউ লাভ মি। রেডি? ডু আই লাভ ইউ? ইয়েস ইউ লাভ 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 মি। মি, আবার ইউ বলেন লাভ ডু মি। আই লাভ ইউ। ইয়েস আই লাভ মি, বুঝছে না? ডোন্ট। ওই নাই ওই নাই, আবার আমি বলছি আই দিয়ে প্রশ্ন তো ইউ হবে না। এই যে আমি বলছি ডু আই লাভ ইউ। ইয়েস ইউ লাভ, ইউ লাভ মি, বলেন ইউ ইউ লাভ লাভ মি, মি। ইউ লাভ মি। না বলতে কি হবে? নো। নো ডোন্ট লাভ মি। হয় নাই হয় নাই। নো কেন বলার পরে ডোন্ট? ইউ ডোন্ট বলতে হবে না। নো ইউ ডোন্ট লাভ মি। নো ইউ ডোন্ট লাভ মি। আবার রেডি? ডু আই
take English class? Yes, I you take English class. No. No, don't you take English class. হয় নাই? নো You বলার পরে ইউ don't আগে প্রশ্ন করতেছেন তো ইউ আগে আসতেই হবে আর উত্তর দিয়েছেন উত্তর সবসময় ইউ আগে আসবে উত্তর সবসময় ইউ আগে আসবে রেডি আবার ডু আই টিচ ইংলিশ Yes, you teach English. No, you not don't teach English. ইউ ডোন্ট টিচ ইংলিশ তাহলে আপনি এটা যারা আছেন যাদের মুখে বাজলে আপনি ইয়ে করুন আপনি নিজে প্রশ্ন করবেন নিজে উত্তর দেবেন ডু ইউ টিচ ইংলিশ ইউ ইয়েস ইউ টিচ ইংলিশ নো ইউ ডোন্ট টিচ ইংলিশ ডু ইউ টিচ ইংলিশ ইয়েস ইউ টিচ ইংলিশ নো ইউ ডোন্ট টিচ ইংলিশ ডু ইউ টিচ ইংলিশ একটা বাক্যকে 10 বার 20 বার 50 বার করবেন না, আপনার একটা বাক্য প্র্যাকটিস করা মানে এই না যে আপনি এটা দিয়ে পারবেন অন্যগুলো পারবেন না প্র্যাকটিস করতে করতে দেখবেন যে কিছু প্র্যাকটিস করতে পারলে বাক্যগুলো এমনি আসবে ওকে Alright. তাহলে ভাইকে আরেকটা প্রশ্ন করতেছি যদি বলি এখন ডু আই ওয়ার্ক হার্ড Yes, I You work work hard. you work hard. না বোধক No, don't You no হয় don't. নাই হয় নাই don't no you নো don't বললে ইউ বলতে হবে না ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড you don't work ওকে hard. ধন্যবাদ এবার আসবেন আমি হামজা ভাই জি স্যার। আপনি বলবেন সেম এখন দেখেন ডু ইউ বললে আই দিয়ে বলতেছি আই ডোন্ট দিয়ে বলতেছি আবার ডোন্ট ইউ দিয়ে বললে এখন আমরা ডু ইউ দিয়ে বলবো তো ইউ বললে আই আমরা যেটা জানি তাহলে আমরা ডু ইউ বলবো আপনি বলবেন যে আই আর ডোন্ট ইউ বললেও আই এই ক্ষেত্রে মাথায় রাখবেন আপনি আই ইউজ করতে পারেন উই ইউজ করতে পারেন কেন আমি যখন বলবো যে ডু ইউ এই ইউ মানে হলো আপনার ইউ মানেটা কিন্তু যে আপনি আইও বলতে পারতেছেন উইও বলতে পারতেছেন কেন ইউ মানে তুমি বা তোমরা আপনি আইও বলতে পারবেন আপনি উইও বলতে পারবেন তো দুই ভাবে বলবেন আমি বলবো ডু ইউ প্লে আপনি বলবেন আই প্লে উই প্লে আই ডোন্ট প্লে উই ডোন্ট প্লে 4টা করে বলবেন আপনি জি স্যার। ওকে একটা মিনিট তাহলে বলেন তো কয়টা উত্তর দেবেন আপনি 4টা স্যার। 4টা ওকে ডু ইউ স্পিক ইংলিশ I speak English. We speak English. I don't speak English. We don't speak English. আচ্ছা আপনি ইচ্ছে করলে ইয়েস আই স্পিক ইংলিশ নো আই ডোন্ট স্পিক ইংলিশ ইয়েস উই স্পিক ইংলিশ নো উই ডোন্ট স্পিক ইংলিশ আপনি আপনার মতো করে দুইটা হাত দুইটা না বলে চলবে রেডি Okay. তাহলে কি বোঝা গেছে আমরা যদি ডু ইউ দিয়ে প্রশ্ন করি উত্তর এটা ডু ইউ দিয়ে প্রশ্ন করলেও উত্তর এটা ডোন্ট ইউ দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তর এটাই তা উত্তর ঘুরে ঘুরে একই রেডি ডোন্ট ইউ পারফর্ম সালাত Yes, I perform salat. Yes, we perform salat. No, I don't perform salat. No, we don't perform salat. Okay. Do you speak the truth? Yes, I speak the truth. Yes, we speak the truth. No, I don't speak the truth. No, we don't speak the truth. Do you really like your mother? Yes, I Really really my mother. like my mother?
Yes, we really like my mother. হুম No, I don't really like my mother. No, we don't really like my mother. ওকে, ধন্যবাদ আপনাকে। এবার আসবে আরেকজন। স্যার আমাকে ডাকেন না, আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সব। আসেন আসেন আসেন, জি এবার স্যার। আপনি আসেন, বাদন সাহেব। আপনি আসলে এখানে আমরা এখন বলছি ডাজ দিয়ে, এখানে একটা বিষয় বুঝতে হবে আমাদের, হ্যাঁ। আমি আগে জি একটু স্যার। বুঝাই, সবাই খেয়াল রাখবেন। সেটা হলো, আমরা এখন প্র্যাকটিস করবো ডাজ দিয়ে। এই ডাজটা হলো এটা। দেখেন, যদি আমি ডাজ দিয়ে প্রশ্ন করি, ডাজের মধ্যে কি এস আছে না? আগে ছিল শুধু জি ডু, জি স্যার। এখন কিন্তু আছে ই এস লাগছে। তো এর মানে কি, প্রশ্নটার মধ্যে ডু এর সাথে আমরা এস লাগাইছি। ডু এর সাথে কি লাগাইছি? এস লাগাই। জোরে বলেন, ডু এর সাথে কি লাগাইছি? এস, ডি এর সাথে এস লাগাইছি। তাহলে আমার উত্তর যেটা, উত্তর এস লাগবে। এই দেখেন, হি হি এস এবং হি ডাজেন্ট। কি আসো, আগুলো আসো, বাস, আগে ওখানে আসো। এই ওষুধ খাওয়া হয়েছে জানাতে? আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো কি, আমরা আপনার ডাচ দিয়ে যেটা করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবার সব মনোযোগ দিবেন, হ্যাঁ। যখন ডাচ দিয়ে প্রশ্ন করতেছি, আমি ডাচের মধ্যে কি পাইছি? এস কি পাইছি? এস পেয়েছি স্যার। হ্যাঁ, এই এসটা, আসো আসো আসো, এই এসটা কি হবে? এই এসটা আমার আবের সাথে লাগবে। যেমন আমি যদি বলি, ডাজ হি গো, আপনি বলবেন যে হি গো বলবেন নাকি হি গোজ বলবেন? গোজ বলবো। হি গোস। হি গোজ গোজ। বলেন। আমি যখন এস লাগাইছি এখানে, আপনিও ভার্বের সাথে এস লাগাবেন। এই দেখেন, এস দিয়ে দিছি আমি। তাহলে ডাজ দিয়ে প্রশ্ন করলে আপনি ডাজ দিয়ে উত্তর দিবেন, মানে এস লাগবেন আর কি। রেডি? আমি বলবো ডাজ হি গো, আপনি বলবেন হি গোজ। ডাজ হি গো? হি গোস। হি গোজ। ডাজ হি কাম? ডাজ হি নট কাম? ডাজ হি কাম? ডাজ হি নট আরে কাম? কাজী ভাই, আপনি কি করছেন ভাই? উল্টা পাল্টা টিপতেছেন কেন? আবার, আহ ডাজ হি কাম? ডাজ হি নট কাম? না না, হচ্ছে না তো। ডাজ আমি হি নট ডাজ হি কাম? কাম, আপনি হি কামস বলবেন। না বুধুকে যাই না ও এখন আমি। সরি। রেডি? ডাজ হি কাম? ডাজ, আপনি বুঝতে পারতেছেন না? সরি। আমি বলছি ডাজ না হি, স্যার। আপনি তো বলবেন যে হি। হি পরে কি, আমি কাম বলে কামস বলবেন, গো বলে গোজ বলবেন, ইট বলে ইটস বলবেন, আর তো কিছু না। ঠিক আছে? জি স্যার। রেডি? ডাজ জি হি স্যার। কাম? ডাজ হি কামস? He comes. হি কামস। বিষয়টা একটু সহজ, আপনি বুঝেন। একটা সহজ বিষয় সহজে বুঝলেই সহজ আর কি। আমি বলতেছি, আমরা কিন্তু এর আগে প্র্যাকটিস করছি কি, যে ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন থাকলে ফার্স্ট পার্সন, মানে কি আই বললে ইউ হইছে, ইউ বললে আই হইছে। এখানে কি আই আর ইউ আছে নাকি হি? ইয়েস স্যার। তাহলে এখানে আমি তুমি বাদে যা আছে সব তাই তো হবে। আমি হি বলে আপনি হি বলবেন, আমি শি বলে আপনি শি বলবেন, আপনি ফাদার বলে আপনি ফাদার বলবেন, কোন চেঞ্জ নাই। শুধু চেঞ্জ একটা জায়গা কি, আমি বলতেছি গোজ, ডাজ, এখানে ডাজ আছে, ডাজ। আগে ছিল ডো, আগে ছিল ডো, আর এখন হচ্ছে ডাজ। এদের ডোর সাথে ইএস লাগেছে। তো প্রশ্নতে যদি ইএস লাগে, উত্তরের মধ্যে ইএস লাগাবেন। জি স্যার। বলেন, প্রশ্নতে ইএস লাগলে উত্তরেও উত্তরে ইয়েস লাগাবো। কথার কথা, হ্যাঁ। তাহলে আমি বলতেছি কি, ডাজ হি গো, আপনি কি বলবেন? হি গো বলবেন নাকি হি গোজ বলবেন? হি গোস বলবো স্যার। ডাজ ডাজ হি হি কাম? গোস? ডাজ হি কামস? বলেন। ডাজ হি কামস? না, এটা তো আমি বলছি ডাজ হি কাম। ও এই যে এটা দেখেন, এই দেখেন ডাজ হি তো আমি বলতেছি, যে এটা তো আমার পালা। ডাজ হি জি বলতেছি স্যার। আমি। আপনি কি বলবেন? আপনি বলবেন এটা, এটা আপনার পালা। He comes. আবার ডাজ হি, ডাজ হি রিড?
ডাজ হি রিড? আমির হামজা ভাই, ডাজ হি আপনি কথা বললেন না, স্যার রিড আছে, স্যার বোঝায় দেখ, ঠিক আছে? ডাজ হি রিড? ডাজ হি রিডস হ্যাঁ হ্যাঁ, স্যার এই যে এখন বলুন ডাজ হি, এই যে ডাজ হি, আপনি শুধু হি রিড বললে এসলাই দেন না, হি রিডস। হি রিডস ডাজ হি রিডস আচ্ছা, আপনি ডাজ বলতেছেন কেন? এই ডাজ দেখেন তো, ডাজটা আগে আমার পালা না, এটা তো আমি বলবো। আপনি বলুন কি হি দিয়ে, মানে আমি বলছি এই যে ডাজ হি, আপনি শুধু ঘুরাই ফেলবেন। ডাজ হি রিড, আপনি ডাজ বাদে দেন, হি আপনি রিডস। স্ক্রিনের দিকে তাকান, স্ক্রিনের হি দিকে। রিডস হ্যাঁ, আপনি কোশ্চিন স্ক্রিন, আনসারের হ্যাঁ সোজা স্ক্রিন আপনি দেখেন, স্ক্রিনের ভালো দিকে কথা। তাকান, তাহলে বুঝতে আপনি পারবেন। স্যার স্ক্রিন দেখেন, স্ক্রিন এটা ভালো কোথায় কথা, হচ্ছে লাগবে? আপনি স্ক্রিন সম্ভবত দেখছেন? বাংলাটা বললে সে উত্তরটা দিতে ইজি হইতো, ডাজ ই রিড, অর্থাৎ সে সে পরে পরে কি, তাহলে হি রিড সে পরে। স্যার এইভাবে হ্যাঁ, বললে হয়তো উনি ইয়ে করতে পারতো, ক্যাচ করতে পারতো। আচ্ছা সমস্যা নাই। এখানে আমি চাচ্ছি দেখেন, আগে একটা বিষয় হচ্ছে কি, বাংলাটা পরে, হ্যাঁ বাংলা অবশ্যই আমি বলবো, কিন্তু আমি চাচ্ছি যে একটা টেকনিক যেটা, এটা আগে আপনি বুঝেন। দেখেন, যা শুধু আমি ডাজ হি, আপনি হি বলবেন, বাদ ভাই বলেন ডাজ হি, আপনি শুধু হি বলেন, ডাজ বাদ দেন, ডাজ হি, হি ডাজ শি, সি শি। দেখছেন, মানে আপনি শুধু কি করবেন, ডাজ বাদ দিবেন, আর তো কিছু না। রেডি? ডাজ হি, হি ডাজ শি, সি ডাজ করিম, করিম ডাজ রহিম, রহিম ডাজ ফাদার, ফাদার ডাজ মাদার। মাদার এখন আমি যদি বলি ডাজ, এখন বলছি ডাজ করিম, আপনি করিম বলছেন, এখন ডাজ করিম গো বললে আপনি ওই যে পরে গো বলছি, গোটার সাথে এস লাগাবেন। বুঝতে পেরেছেন? স্যার হ্যাঁ, এই আর কোনো কোর্স খাওয়ালো, হ্যাঁ আর কোনো কোর্স খাও বাবা, ধরো না, আর কোনো খাবো। তাহলে বা তুমি বলতে দেখি, ডাজ হি গো বলে কি হবে, হি গো নাকি হি গোজ? গোস স্যার ডাজ হি গোস হি গোস আবার সার্ভে ডাজ স্যার হি হি গোজ গোস বলছেন, হি গোস সার্ভে স্যার হি গোজ। বলেন তো ডাজ আসবে নাকি আসবে না? না স্যার আর ডাজ আসবে না আবার বলেন ডাজ আসবে না। জি স্যার আর ডাজ আসবে না তাহলে বলেন হাবুদুকে ডাজ আসবে না, নাবুদুকে ডাজ নট আসবে। বলেন হাবুদুকে ডাজ আসে না, নাবুদুকে ডাজ নট আসবে। জি হা বোধকে ডাজ আসবে না আর না বোধকে ডাজ আসবে হ্যাঁ, ডাজেন্ট মানে ডাজ নট আসবে। ডাজেন্ট আসবে তাহলে এখন আমি যদি আপনাকে বলি ডাজ মাদার কুক, মাদার কুক মাদার কুক হবে না মাদার কুকস কুক হবে? কুকস হবে স্যার আবার ডাজ মাদার কুক। মাদার কুকস আচ্ছা, ডাজ ফাদার ওয়ার্ক, ফাদার ওয়ার্কস উল্লেখ কোনটা, হ্যাঁ ডাজ ফাদার ওয়ার্ক। ফাদার ওয়ার্কস আচ্ছা, এবার এখন আপনি এই যে বুঝতে পারছেন কিনা কিভাবে হয়েছে? জি স্যার এখন বুঝতে পারছি স্যার একটু যদি বলি শর্ট এখন, জার্নি তো করি না যদি বলি ডাজ দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, ডাজ দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই। দ্য বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই আবার বলেন, দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই শুধু কি ফ্লাই হবে, স্কাই ফ্লাইজ, ফ্লাইজ ফ্লাইজ হবে না? ফ্লাই এস জুকুবি জি হ্যাঁ, স্যার আবার ডাজ দ্য দ্য বার্ড বার্ড ফ্লাই ইন দ্য স্কাই। বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই ফ্লাইং ফ্লাইজ ইন, এস সবাই জি মাইক স্যার অফ রেখে আপনার বসে থাকবেন না। আপনার প্রত্যেকে ভাববেন যে প্রশ্নগুলো আমাকে করছে, আমাকে ধরছে। নিজেরা মুখ নাড়া নাড়া সাউন্ড করে করে ঝিমায় ঝিমায় তাকে থাকবেন না, শুধু মুখ খুলে খুলে প্র্যাকটিস করবেন। যারা বেশি ভালো পারেন আপনাদের বলছি, আপনার হেড ওয়ে বোর্ডে শেষ করে ফেলেন, যে ভাই আমি তো হেড ওয়ে, আমি তো একটু পারি। সাকিব স্যার আপনি তো ঝিমায় ঝিমায় যাচ্ছেন, আমি তো ঝিমায় যেতে আপনার এখন ভর্তি হয়নি। তাহলে আপনাদের অনুরোধ করবো, আমি হেড ওয়ে বই দিয়ে রাখছি, আপনি হেড ওয়ে এক চ্যাপ্টার শেষ করে বলেন, স্যার আমি তো হেড ওয়ে বইটা ফুল শেষ করছি, আপনি আমার নিয়েন। আমি কথা দিলাম সবার সামনে, সবাই সাক্ষী থাকেন। যদি কেউ বলেন যে স্যার আমি একটা অধ্যায় শেষ করছি নিজে নিজে, আমি 3 নম্বর অধ্যায়টা শেষ করছি নিজে নিজে, আমি কথা দিলাম সবার সামনে, আমি নিজে আপনার পড়া একা, আপনাকে একা ক্লাস করাবো, প্রয়োজনে আপনার পড়াটা আমি ধরবো, মানে আপনি পড়ছেন আপনার পড়া আমি ধরবো। কিন্তু আপনি আমার ব্যাচে আমি একটা তাল মিলে যাব, হ্যাঁ সবার সুবিধাতে আমি টপ টু বটম চিন্তা করে পড়াবো। মিডল স্টেজে আমি আগে লাস্ট বেঞ্চের দিকে তাকে তাকে পড়াবো। তো সেই ক্ষেত্রে যারা ভালো পারেন আমি অনুরোধ করব
নিজেরা আটকে থাকবেন না। আপনারা নিজেদের আপনাদেরকে আমি কিন্তু এভাবে পড়াবো যে না, আপনারা যারা ফার্স্ট তারা আরো ফার্স্ট হবেন, যারা লাস্ট তারা যেন এগিয়ে আসে। ফার্স্ট যারা তারা কিভাবে ফার্স্ট হবেন, আমার হেড ওয়ে বইটা পড়তে হবে। হেড ওয়ে বই নিজে নিজে ওয়ার্ড শিখবেন, স্ক্রিনশট দিয়ে ওয়ার্ড বের করে শিখবেন, রিডিং করবেন, লিসেনিং শুনবেন, কাজ করবেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবেন। নিজে নিজে করতে গিয়ে না বুঝলে আপনি আমার সহযোগিতা নেবেন। আর আপনাকে তো আমি বললামই, সবার সামনে এখানে প্রায় 14-15 জন আছেন, সবার সামনে বলতেছি যে আমি ওয়াদা দিলাম, আপনি যদি বলেন স্যার আমি আজকে, আপনি তো পড়াচ্ছেন স্যার 2 নম্বর অধ্যায়, আমি স্যার 5টা অধ্যায় শেষ করছি স্যার, আমি ওয়াদা দিলাম আপনাকে আমি পার্সোনাল মূল ক্লাস একটা অফ করে হলেও আপনাকে আমি সময় দিয়ে বোঝানো। ধন্যবাদ। এবার আসেন, বাদল ভাই আপনাকে এটা শেষ করি। আমরা এখন নাবুদুক যখন বলবো তখন আমরা ডাজেন্ট বলবো। কি বলবো? ডাজেন্ট বলবো স্যার। এখন বাদল ভাই দেখেন তো ডাজ কি এখানে আয়সা পড়ছে না? এসটা আয়সা পড়ছে না স্যার এখানে? স্যার ডাজেন্ট বা এখন যেহেতু এস আয়সা পড়ছে, তখন আপনি আর ওই গোজ বলবেন, গো বলবেন। এখন আমি যদি বলি ডাজ হি গো, আপনি বলবেন হাবুদুক উত্তর হি গোজ, নাবুদুক উত্তর হি ডাজেন্ট গো। ডাজেন্টের পরে আর গোজ বলবেন না, গো বলবেন। তাহলে আপনি দুইটা উত্তর দিবেন, হি গোজ, হি ডাজেন্ট গো। রেডি? ডাজ হি গো? হি গোস, হি ডাজেন্ট গো। হ্যাঁ। আবার ডাজ হি গো? হি গো, হি ডাজেন্ট গো। হয় নাই। ডাজ হি হি গো? গোস, হি গোস, হি ডাজেন্ট গো। ডাজ হি কাম? হি কাম, হি ডাজেন্ট কাম। হয় নাই। Yes. ডাজ হি কাম? He comes, he doesn't come. ডাজ মাদার কুক? Mother cooks, doesn't mother cook. হয় নাই। আবার ডাজ মাদার কুক? Mother's cook, doesn't. হচ্ছে না, আপনি ঠান্ডা মাথায় বলেন। আবার শুরু দিলাম, ডাজ, প্রথম তো ডাজ বাদ দিয়ে দিবেন, বললাম না একবার। ডাজ মাদার কুক? Mother cooks, doesn't mother cook. এখন ডাজেন্ট মাদার, আপনি ডাজতে আবার নিয়ে এলেন। মাদার ডাজেন্ট কুকস, মাদারের পরে ডাজেন্ট আসবে। Mother doesn't. আবার বলেন ডাজ মাদার কুক? Mother cooks, doesn't mother cook. ডাজেন্ট আনতেছেন কেন? এখানে তো Sorry, মাদার ডাজেন্ট হবে। mother doesn't cook. আবার বলেন Cooks. মাদার ডাজেন্ট কুক। Mother doesn't cook. 5বার বলেন জোরে জোরে, মাদার ডাজেন্ট কুক। Mother 5বার doesn't বলেন। cook. Mother doesn't cook. Mother doesn't cook. Mother doesn't cook. উত্তরে সবসময় ব্যক্তি আগে আসে, কিছু সময় ডোট আছে, এগুলো আগে আসে না। বলেন উত্তরে সবসময় ব্যক্তি আগে আসে, বলেন উত্তরে সবসময় ব্যক্তি আগে আসে। সবসময়। ঠিক আছে? তাহলে এখন আমি আপনাকে যদি আবার বলি ডাজ মাদার কুক, আনসার দুটো দেন। Mother cooks. Mother doesn't cook. মাদার ডাজেন্ট। ওকে। ডাজ ফাদার ওয়ার্ক? Father work. Does হয় নাই। father? Father doesn't work. আবার বলেন। Father work. হয় নাই, হয় নাই। Father doesn't. Father. আমি বলছি ডাজ দিয়ে, ডাজ ফাদার কুক। এস লাগবে না? Does father? Sir. Father. জি স্যার, ফাদার কুকস ফাদার কুকস। প্রথমটা। তারপর আরেকটা ফাদার, ফাদার ডাজন্ট কুক। যদি ডাজ ফাদার ডাজন্ট ওয়ার্ক, কুক। যদি ডাজ ফাদার ওয়ার্ক। স্যার ডাজন্ট ফাদার ওয়ার্ক। হয় নাই। আবার ডাজ ফাদার ফাদার ডাজন্ট ওয়ার্ক, ওয়ার্ক। প্রথম থেকে বলেন। ফাদার ডাজন্ট ওয়ার্ক। আবার ফাদার বলছি ডাজ ফাদার ওয়ার্ক। ওয়ার্ক। ফাদার ডাজ ওয়ার্ক। ফাদার ওয়ার্ক। ফাদার ফাদার কি ডাজন্ট ওয়ার্ক ওয়ার্ক। হবে নাকি ফাদার ওয়ার্কস হবে? ওয়ার্কস হবে স্যার। তাহলে ওয়ার্কস বলেন, ফাদার ওয়ার্কস। ফাদার ওয়ার্কস। তারপর ফাদার ডাজেন্ট ওয়ার্ক। ফাদার ডাজন্ট ওয়ার্ক। ওকে, ধন্যবাদ। এবার আসবেন, আহ কে আছেন আমাদের পুরাতন ব্যাচে? কে আছেন? শাকিল চৌধুরী ভাই আসেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আহ তুমি বলবা এই যেটা, ডু ইউর ব্রাদার্স,
এখানে সবাই একটু খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো ডু ইউর ব্রাদার্স, দেখেন এস আছে, ব্রাদার্স এস আছে না? জি স্যার। আচ্ছা, যখন এ ব্রাদার্স বললাম, ভাই কি একজন নাকি অনেকজন? অনেকজন। ওই অনেকজন হলে ডু দিয়ে প্রশ্ন হয়েছে। আর দেখেন এখানে সিস্টার কয়জন? একজন, ডাজ দিয়ে হয়েছে। ব্রেন ঢুকান, বেশি হইলে ডু দিয়ে প্রশ্ন হয় এবং একজন হইলে ডাজ দিয়ে প্রশ্ন হয়। কি বলছি বলেন? বেশি হলে ডু দিয়ে আর একজন হলে ডাজ দিয়ে। আবার বলেন। বেশি হলে ডু দিয়ে আর একজন হলে ডাজ দিয়ে। আবার বলেন। স্যার বেশি হলে ডু দিয়ে প্রশ্ন হবে আর একজন হলে ডাজ দিয়ে প্রশ্ন হবে। তাহলে এখন যখন বলবো ব্রাদার্স, আপনি বলবেন ডু দিয়ে, আর যখন বলবো ব্রাদার, আপনি বলবেন ডাজ দিয়ে। রেডি? ব্রাদার্স কি দিয়ে প্রশ্ন হবে? ডু দিয়ে। আর ব্রাদার? ডাজ দিয়ে। সিস্টার্স? ডু। সিস্টার? ডাজ। মেন? মেন। মেন তো ডাজ। ধরো MAN, মেন। ডাজ। পিপল? পিপল ডু। কেন? পিপল তো জনসংখ্যা ডুই হবে। বলো, পিপল অনেক। এটা অনেকজন না, ডু আচ্ছা, হবে না। যদি বলি এখন চাইল্ড? চাইল্ড হলে ডাস হবে, কেন? কারণ একজন। যদি বলি চিলড্রেন? চিলড্রেন হলেও ডাস হবে। কেন চিলড্রেন? বাচ্চা কাচ্চা কি একজনের চিলড্রেন বলে? জি স্যার, আপনি তো অনেকজন বলেন না, তাহলে আবার চিলড্রেন যারা তো আছেন বলছেন না। সবার উদ্দেশ্যে বলতেছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন যে একটা কিছুকে প্রশ্ন করলে আমরা ডাজ দিয়ে প্রশ্ন করব। তাহলে এক দিয়ে ডাজ, আর বেশি হলে ডু দিয়ে প্রশ্ন করব। তাহলে এবার তোমাকে আমি যদি বলি ডু ইউর ব্রাদার্স, তুমি বলবা মাই ব্রাদার্স। আমি যদি বলি ডু ইউর ব্রাদার্স গো, তুমি বলবা মাই ব্রাদার্স গো, মাই ব্রাদার ডোন্ট গো। ঠিক আছে? রেডি? বলো। জি স্যার। ডু ইউর ব্রাদার গো? মাই ব্রাদার্স, মাই ব্রাদার গো। মাই ব্রাদার গো, অথবা মাই ব্রাদার ডোন্ট গো, দুইটা বলতে হবে। রেডি? ডু ইউর ব্রাদার্স গো? মাই ব্রাদার্স, মাই ব্রাদার গো, মাই ব্রাদার ডোন্ট গো। এখানে তোমার এসটা কি স্পষ্ট করতে হবে, তো ব্রাদার বলতে হবে, গোজ হয়ে যাবে গা। এখানে যদি ব্রাদার্স বলতেছি, তুমি ব্রাদার্স বলতে হবে। ডু ইউর ব্রাদার্স গো? মাই ব্রাদার্স, মাই ব্রাদার্স গো, মাই মাই ব্রাদার্স ডোন্ট গো। মাই ব্রাদার্স ডোন্ট গো। আবার ডু ইউর, ডু ইউর ফ্রেন্ডস, ডু ইউর মাই ফ্রেন্ডস ফ্রেন্ড, স্টাডি? মাই ফ্রেন্ডস, স্যার শুধু ডু ইউর ফ্রেন্ডস। ডু ইউর ফ্রেন্ডস স্টাডি কইছি, ডু ইউর ফ্রেন্ড স্টাডিজ? মাই ফ্রেন্ডস স্টাডিজ, মাই ফ্রেন্ডস ডোন্ট স্টাডিজ। ওকে, যদি এখন বলি ডু ইউর ব্রাদার, একজন, ঠিক আছে, ডু ইউর ব্রাদার স্টাডি, সরি, ডাজ ইউর ব্রাদার স্টাডি? মাই ব্রাদার, মাই তখন আমি কিন্তু আর ডু বলবো না, যখন একজন, তখন আমিও তো চেঞ্জ করে লিখছি ডাজ। ডাজ ইউর ব্রাদার স্টাডি? স্টাডি। আবার বলো, ডাজ ইউর ব্রাদার স্টাডি? মাই ব্রাদার ডাজ নট স্টাডি। দুইটা উত্তর বলো, আবার বলো, ডাজ ইউর ব্রাদার স্টাডি? মাই ব্রাদার স্টাডি, হয় মাই নাই, ব্রাদার মাই ডাজ ব্রাদার নট। স্টাডিজ, স্টাডিজ। Yes. আমি ডাজ দিয়ে প্রশ্ন এস লাগাবো না, মাই ব্রাদার স্টাডিজ। মাই ব্রাদার স্টাডিজ, মাই ব্রাদার ডাজ নট স্টাডিজ। না, ডাজ নট তো স্টাডিজ হবে না, ডাজ নট যেহেতু এস এসে পড়ছে, ডাজ নট স্টাডি। আচ্ছা স্যার, আবার বলি, মাই ব্রাদার স্টাডিজ, মাই ব্রাদার ডাজ নট স্টাডি। সবাই মাইক অফ রেখে আপনারাও প্র্যাকটিস করেন। আবার বলতেছি, ডাজ ইউর ব্রাদার স্টাডি?
My brother studies. My brother does not study. Does your mother cook? My mother cooks. My mother does not cook. আবার বলছি, does your mother cook? My mother cooks. My mother does not cook. ধন্যবাদ। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানান। কারো কোনো সমস্যা আছে? জি স্যার, একটা প্রবলেম ছিল। জি, এটা স্যার আহ, বলছিলেন আই আই উই থাকলে ইউ থাকলে আই উই, কিন্তু একটা প্রশ্ন ছিল ডু আই লাভ ইউ। এটা স্যার প্রথম যেটা ছিল, তো এটার উত্তর ছিল ইয়েস লাভ মি। এটা স্যার কোন রুলস এর মধ্যে পড়লো স্যার? বুঝি নাই, আবার বলেন, একটু জোরে বলেন। স্যার আই থাকলে আই আই থাকলে ইউ, উই থাকলে ইউ, আবার সেকেন্ড পারসন থাকলে ফার্স্ট পারসন হবে আই ইউ। এটা ঠিক আছে স্যার। তারপর এখানে এই যে স্যার প্রথম একটা কোশ্চেন ছিল ডু আই দিয়ে, ডু আই লাভ ইউ? ডু আই লাভ ইউ, ডু আই লাভ ইউ। তো এটা ইয়েস ইউ লাভ মি। হ্যাঁ, এখন ইউ হওয়ার কথা বা উই ইউ হওয়ার কথা হবে। এখানে আপ- এখানে আনসারটা হলো কি, ইয়েস আই লাভ ইউ। হ্যাঁ, ডু ইউ ডু আই লাভ ইউ? ইয়েস ইউ লাভ মি, ইউ লাভ মি। তো এখানে আপনি হ্যাঁ বুঝতেছেন না কোনটা, ইউটাকে নাকি মিটাকে? স্যার, মিটাকে। আচ্ছা, তাহলে আসেন, আমি বাংলায় বলতেছি কি, আমি কি তোমাকে ভালোবাসি, তোমাকে। তো এখানে ইউ দিয়া ডু আই লাভ ইউ, ইউ কিন্তু তুমি, তোমরা, আবার তোমাকে বোঝাচ্ছে। ইউ অর্থ কি, সবাই ব্রেনের ঢুকান সবাই। ইউ অর্থ তুমি, তোমরা, তোমাকে বা তোমাদেরকে। আবার আমার স্ক্রিন তাকান, ইউ দুটা, জি স্যার। তুমি তোমরা, আবার কে লাগে এখন, তোমাকে তোমাদেরকে। আবার বলতেছি, ইউ অর্থ কি, তুমি তোমরা তোমাকে তোমাদেরকে, চারটা। বলেন, তুমি তোমরা তোমাকে তোমাদেরকে, তুমি তোমরা তোমাকে তোমাদেরকে। তোমাকে তোমাদেরকে। যেমন ধরেন কথা, আমি তোমাদেরকে প্রাইজ দিব, আই উইল গিভ ইউ প্রাইজ, তোমাদেরকে মানে সবাইকে, এই যে ইউই কিন্তু। আবার আমি তোমাকে ভালোবাসবো, আই উইল লাভ ইউ, এটুকু তোমাদেরকে। তোমাকে। তাহলে এখানে ইউ অর্থ কি, তুমি তোমরা না, সাথে আছে কি, তুমি তোমরা পাশাপাশি আছে তোমাকে বা তোমাদেরকে। একজন হইলে তোমাকে, বেশি হলে তোমাদেরকে। বুঝতে পেরেছেন? Yes, sir. হ্যালো? জি স্যার। আচ্ছা, তাহলে ওই হ্যাঁ আমরা জি স্যার, জি স্যার। যখন আমি বলছিলাম ডু আই লাভ ইউ, মানে কি এখানে কি, আমি কি তোমাকে, আমি কি তুমি ভালোবাসি নাকি আমি কি তোমাকে ভালোবাসি? বলেন, ডু আই লাভ ইউ মানে কি, আমি কি তুমি ভালোবাসি নাকি আমি কি তোমাকে ভালোবাসি? আমি আমি তোমাকে ভালোবাসি। আমি কি তোমাকে, যে তাহলে তোমাকে হলে উত্তর হবে আমাকে, তোমাকে উত্তর হচ্ছে আমাকে। বলেন, তোমাকে উত্তর কি, আমাকে। আমাকে। এই কারণে ইউ লাভ মি, ইউ লাভ মি, আমাকে তুমি। আচ্ছা, এগুলো প্র্যাকটিস করতে করতে চলে আসবে ইনশাল্লাহ। এবার আচ্ছা আমাদের পুরাতন বেছে মানে আজকে যাদের ক্লাস, তাদের মধ্যে কে আছেন, আসেন, একজন আসেন, নতুন একজন যিনি প্র্যাকটিস করেন নাই। জি স্যার, আমি করি নাই। ওকে, ঠিক আছে, আপনারা আসবেন। হ্যাঁ, এবার প্রথমে আসবেন ইয়া, কি যেন নাম? স্যার আমি বলি নাই ফারজানা আচ্ছা আক্তার। আচ্ছা স্যার আচ্ছা, ফারজান আমি আক্তার করি আসেন। নাই। ঠিক আছে, আপনি আসবেন। হ্যাঁ, প্রথমে ফারজান আক্তার আসেন। ফারজান আক্তার, আপনি দেখেন এখানে আমরা আছে এখন ডু, ডু আওয়ার বা ডু মাই ব্রাদার্স। তো এখানে আমরা বলছিলাম যে ডু আওয়ার বা মাই ব্রাদার্স, এস আছে, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এস আছে। এখন আপনি আমাকে বলেন যে কি, এস থাকলে কি মানে বেশি থাকলে কি দিয়ে প্রশ্ন মনে আছে? ডু দিয়ে প্রশ্ন, আর একজন হলে কি দিয়ে প্রশ্ন? ডাস দিয়ে প্রশ্ন। তাহলে এবার বলেন, আমি যদি আমি বলবো মাই ব্রাদার্স, আপনি বলবেন যে ডু বা ডাজ দিয়ে প্রশ্ন। মাই ব্রাদার
মাই ব্রাদার, does my brother, হ্যাঁ যদি বলি মাই ব্রাদার্স, do my brother, মাই ফ্রেন্ড, does my friend, মাই ফ্রেন্ডস, do my friend, ইউর সিস্টার, does your sister, ইউর সিস্টার্স। do your sister, ধন্যবাদ। এই সেন্সগুলো খুবই দরকার, এটাকে বেসিক বলা হয়, এই বেসিকটা খুবই দরকার। এবার আপনাকে আমি প্রশ্ন করব, ডু আওয়ার ব্রাদার স্টাডি, ডু আওয়ার ব্রাদার্স, বেশি বললাম, ডু আওয়ার ব্রাদার্স স্টাডি। do our brothers study, ডু বললে আপনার এস এ ঝামেলা নাই, এটা মাথায় রাখবেন সবসময়। ডাজ বললে আমি এস লাগাবো। প্রশ্ন থেকে উত্তর পাওয়া যায়, বলেন প্রশ্ন থেকে উত্তর পাওয়া যায়। প্রশ্ন থেকে উত্তর পাওয়া যায়, do your brother read, আমি আবার শুনেন, আমি বলতেছি ডু আওয়ার ব্রাদার্স, আপনি কি বলবেন? আওয়ার ব্রাদার বলবেন, ইউর ব্রাদার্স বলবেন? your brother, এই যে দেখেন, আওয়ার বললে ইউর, মাই বললে ইউর। সবাই বলেন, আবার বললে ইউর, মাই বললে my ইউর। আবার বললে ইউর, মাই বললেও ইউর। your brother read, your brothers Study। read the read, আবার your বলতেছি, আমি বলি শুনেন, বলতেছি ডু আওয়ার ব্রাদার্স স্টাডি, your brothers study, you do does not study, your brothers do not study, do not, your brothers study, do not study, হ্যাঁ। আবার আবার বলতেছি, ডু আওয়ার ব্রাদার্স স্টাডি, do our brothers study, আপনি did our brothers study, আপনি শুনেন, ঠান্ডা মাথায় বলেন। আমি বলতে দেখেন, স্ক্রিন দেখেন, আমি বলছি ডু আওয়ার ব্রাদার্স স্টাডি, আপনি বলেন দুইটা, ইউর ব্রাদার্স স্টাডি অথবা ইউর brother, ডোন্ট স্টাডি। your brother study, আবার বলতেছি, ডু আওয়ার ব্রাদার্স স্টাডি, our brothers study, my brothers না study, না না, আপনি বুঝতেছেন না। আমি বলছি আওয়ার ব্রাদার, আওয়ার বলেন তো আমাদের ভাই, আপনি বলেন কি তোমাদের ভাই। ডু আওয়ার ব্রাদার্স your স্টাডি, ব্রাদার্স স্টাডি, your brothers study, you did not brothers study, যেটা সে কোথায়, ইউর ব্রাদার ডু নট স্টাডি, ইউর study, does স্টাডি। do not study, আবার বলেন, ডু আওয়ার ব্রাদার্স, আচ্ছা চেঞ্জ করে দিই, ডু আওয়ার ফ্রেন্ডস গো টু কলেজ, you our your ইউর your আবার friends, গো টু কলেজ, বলেন গো টু কলেজ। your friends go to college, your friends do not go to college, হ্যাঁ, এখন যে বলি ডু মাই সিস্টার্স ওয়ার্ক, your sisters work, you do not sister work, হ্যাঁ নাই, ইউর সিস্টার্স ডু নট ওয়ার্ক। your sisters do not work, ওকে, যদি এখন বলি ডু আওয়ার ফাদার গো টু, ডাজ আওয়ার ফাদার গো টু ওয়ার্ক, your father go to work, your হ্যাঁ, father does not go to work, আপনি যখন শুনছেন ডাজ বলছে, তাহলে আপনাকে বুঝতে হবে, আপনি হাবুদুক বললেও এস লাগাইতে হবে কিন্তু, যেমন ইউর ফাদার গোস টু ওয়ার্ক বলতে হবে। goes রেডি? to work, আবার ডাজ আওয়ার ফাদার গো টু ওয়ার্ক,
বলেন, ডাজ আওয়ার ফাদার গো টু ওয়ার্ক? Your father goes to work. Your father did not goes to work. হয় নাই, আমি ডাজ বলছি, আপনি ডাজ নট বলবেন। ইউর ফাদার ডাজ নট গো টু ওয়ার্ক। Your father does not go to work. ব্রেনে ঢুকান, বলেন যা দিয়ে প্রশ্ন হবে না বোধক তার সাথে নট লাগবে। বলেন যা যা দিয়ে দিয়ে প্রশ্ন হবে যা দিয়ে প্রশ্ন হবে তার না বোধকে তার সাথে নট লাগবে। প্রশ্ন হবে নট নট লাগবে। ডাজ দিয়ে প্রশ্ন করলে না বোধক ডাজ নট হবে, ডিড নট আসবে না। আমি ডু দিয়ে প্রশ্ন করলে না বোধক ডু নট হবে, এটা মাথায় রাখবেন। তাহলে আবার বলতেছি, ডু ডাজ মাই মাদার কুক এভরিডে? না, your mother cook every day. হয় নাই, আমি ডাজ বলছি কিন্তু এস লাগাইছি, খেয়াল করতে হবে। ডাজ মাই মাদার কুক Cooked every day. আমি লাগাইছি এস, আপনি ইডি বলতেছেন কেন? আপনি তো এসি লাগাবেন। এই মাদার Cooks every day. হ্যাঁ, অথবা ইউ Your মাদার। your mother does not cooks every day. ডাজ নটের পরে কুকস আসবে না কেন? ডাজের মধ্যে তো এস আইসা পড়ছে, এই কারণে আর কি লাগবে না, কুকস লাগবে না। ডাজ ইউ মাদার ডাজ নট কুক। Cook every day. আপনি বুঝছেন নাকি বুঝেন নাই? স্যার বুঝছি, প্র্যাকটিস করতে গোলাই হবে। ফেলাই। আচ্ছা, যারা গ্রুপে যুক্ত আছেন সবাই আমাকে বলেন, আপনারা কি বুঝতে পেরেছেন নাকি সমস্যা আছে? এ পর্যন্ত বুঝতে পেরেছি যতটুকু বুঝাইছে। ওকে, ধন্যবাদ। সমস্যা থাকলে বলবেন। এখন আসেন, পারুল আপু আসেন। জি স্যার। এই ও মাই গড, একটা মিনিট। ওকে, জাস্ট মিনিট। এবার আপনি বলবেন, দেখেন আমরা আজকে এই পর্যন্ত একটু ভালো করে প্র্যাকটিস করি। যারা আছে খুব মনোযোগ দিবেন। আমরা এটা প্র্যাকটিস করেছি, এই স্টেপটা। আমরা এটা প্র্যাকটিস করে ফেলেছি, এখন আমরা এটা করব ঠিক আগের মতো করে। বাক্য একটু বড় করব। রেডি? ডু ইউ হ্যাভ টু? I have to. না বোধক, Don't have to. আই ডোন্ট হ্যাভ টু। I don't have to. আবার ডু ইউ হ্যাভ টু? সবাই প্র্যাকটিস করেন, সবাই। I have to. না বোধক I don't have to. হ্যাঁ, ডাজ হি হ্যাভ টু? He has. হি হ্যাজ টু? He has to. না বোধক he ডাজন্ট? doesn't have to. হ্যাঁ, তাহলে দেখেন আমি ডু দিয়ে প্রশ্ন করছি, এখানে এসে কোনো প্রশ্ন নাই। আপনি আবেদক ডোন্ট দিয়ে করছেন, হাবুদকে ডো বাদ। ডাজ দিয়ে প্রশ্ন করার সময় আপনার এই হ্যাভ টুটা কিন্তু এস লাগবে। হ্যাভস তো হয় না, হ্যাজ হয়, এই কারণে এটা হচ্ছে হ্যাজ। বুঝতে পেরেছেন? আচ্ছা। জি ও। তাহলে বলুন তো, ডাজ দিয়ে প্রশ্ন হলে কি আমি কি হ্যাভের সাথে কি হ্যাভস বলবো নাকি হ্যাজ বলবো? হ্যাজ বলবো, যেহেতু হ্যাভ এর সাথে তো এস মানে যুক্ত হ্যাভের হবে সাথে না, এস এই জন্য লাগে। হ্যাজ, জি, এই জন্য হি হ্যাজ। ওকে। তাহলে আপনাকে আমাকে যদি এখন বলি, ডু ইউ হ্যাভ টু? I have to. না বোধক I don't have to. ডাজ হি হ্যাভ টু? এস He লাগাইছি। has to. না বোধক he doesn't have to. ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল? I have to go to school. না বোধক I don't have to go to school. ডাজ হি হ্যাভ টু গো টু স্কুল? He has to go to school. না বোধক he doesn't have to go to school. আপনি বোঝান হি ডাজন্ট কেন হয়েছে বা হি হ্যাজ টু কেন হয়েছে। আমি তো বলছি ডাজ হি হ্যাভ টু বলছিলাম, আমি তো হ্যাভ টু দিয়ে বলছি, আপনি হ্যাজ টু বলতেছেন কেন? বোঝান। ডাজ ইএস আছে, এই জন্য ই
হ্যাভ এর এখানে তো এস আসবে না, এই জন্য হি হ্যাজ টু। আর না বোধকের ক্ষেত্রে ডাজেন্ট, যেহেতু ডাজ আছে, ইএস এর এখানে নটের সাথে, এই জন্য হি ডাজেন্ট হ্যাভ টু। আচ্ছা, তাহলে আমরা নর্মালি আপাতত যতটুকু বুঝি, ডাজ দিয়ে প্রশ্ন করলে আমরা ওই এসটা লাগাতে হবে। ওকে, এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি, ডু ইউর ব্রাদার্স হ্যাভ টু স্টাডি? আই হ্যাভ হয় নাই, টু হয় ব্রাদার নাই, স্টাডি। বুঝেন? আমি বলছি ডু আই ইউ হ্যাভ ব্রাদার্স হ্যাভ টু স্টাডি। ডু ইউ হ্যাভ টু ব্রাদার্স স্টাডি বললেন না? ডু ইউর ব্রাদার্স, আপনার ভাইয়েরা, ডু ইউর ব্রাদার্স হ্যাভ টু স্টাডি? ও, ডু ইউ, তাহলে এখানে মাই হবে না আওয়ার হবে? মাই 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 বা আওয়ার, মাই চমৎকার বুঝছেন, মাই মাই হইতে বা পারে আওয়ার। হুম, মাই ব্রাদার্স তাহলে বা আওয়ার। আই হ্যাভ টু মাই কেন, ব্রাদার্স। মাই কেন, মাই ব্রাদার্স, মাই হ্যাভ টু, না না, মাই হ্যাভ মাই টু, ব্রাদার্স হ্যাভ টু। আপনি না তো, আপনার ভাইয়ের প্রশ্ন করছি আমি, মাই ব্রাদার্স হ্যাভ টু। মাই ব্রাদার্স হ্যাভ টু গো টু স্টাডি। না বোধক, না বোধক, না বোধক, মাই ব্রাদার্স ডাজেন্ট হ্যাভ টু গো কেন টু ডাজ স্টাডি। না? আমি কি ডাজ দিয়ে প্রশ্ন করছিলাম? আর ব্রাদার্স বেশি হলে তো ডাজ লাগে না। ডোন্ট 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 হ্যাভ টু গো টু স্টাডি, সরি। এখন যদি বলি, ডাজ ইউর সিস্টার কুক ওয়েল? ডাজ ইউর সিস্টার কুক ওয়েল? সরি, ভুল বলেছি, আমরা তো হ্যাভ টেস্ট বলতেছি। ডাজ ইউর সিস্টার হ্যাভ টু কুক ওয়েল? ডাজ ইয়োর, ইয়েস, ডাজ ইউর সিস্টার, তাহলে ইউর সিস্টার, মাই সিস্টার না, ইউর সিস্টার মাই মাই, সিস্টার। তাহলে মাই সিস্টার, তাহলে এখানে তো সি দিলে তো হবে, সি যেহেতু সিস্টার। হ্যাঁ, মাই সিস্টার ডাজ, মাই সিস্টার হ্যাজ টু হবে। মাই সিস্টার মাই সিস্টার হ্যাজ টু, মাই সিস্টার হ্যাজ টু, কুক কি ওয়েল, বললেন আপনি? কুক কুক অয়েল। ওয়েল, না বোধক? জি, না বোধক, তাহলে না বোধক হবে মাই সিস্টার হি ডাজন্ট ডাজেন্ট হ্যাভ কুক ওয়েল, টু কুক। ডাজন্ট হ্যাভ টু কুক ওয়েল, ভেরি গুড। আবার বলতেছি, ডাজ ইউর ডাজ ইউর মাদার হ্যাভ টু গেট আপ আর্লি? মাই মাদার হ্যাজ টু, হ্যাভ টু হ্যাজ গেট টু, আপ আর্লি, হ্যাজ টু গেট আপ আর্লি, হ্যাজ টু গেট আপ আর্লি। তাহলে না বোধ- মাই মাদার, না বোধক, মাই মাদার হি ডাজ নট হ্যাভ টু গেট আপ আর্লি। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এবার আসেন যিনি আসেন নাই। স্যার আমি আ- আসবো? জি জি, আসেন আসেন। ওকে, আপনি এখন বলবেন, আমরা এখন প্র্যাকটিস করবো আপনার ওকে। ও, এটা 2 নম্বর চলে গেছে। ওকে, একটা মিনিট। আচ্ছা, এবার আপনি এই রুলসে বলবেন। আচ্ছা, আমি যদি এখন ডিফারেন্সটা বলতেছি, সবাই যারা আছেন দেখেন, আমরা কিন্তু এখন প্র্যাকটিস করব ডিফারেন্স কিছু। এই যে এটা প্র্যাকটিস করবো, এই যে বি ভার্ব দিয়ে। এতক্ষণ আমরা প্র্যাকটিস করছি অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব দিয়ে। এখন আমরা কি প্র্যাকটিস করব? বিভাগ, বিবর দিয়ে আবার বলেন, কি করব? বিভাগ, বিভাগ দিয়ে ওকে, তাহলে যারা চলে গেছে তারা ভাগ্যবান না, যারা আছেন তারাই ভাগ্যবান। কারণ সমস্যা কিন্তু আপনার এখানেই হতে পারে অনেক সময়। এটা খুবই গুরুত্বপূর্ণ, জেনে রাখা ভালো। কোন সময় ক্লাসে ফাঁদ মধ্যে দিয়ে হুট করে চলে যাবেন না। কারণ অনেক সময় এমন হয়, ক্লাসের শুরুতে মজা না লাগলে ক্লাসের শেষে লাগে, অনেক সময় ক্লাসের মধ্যে লাগে, অনেক সময় কোনো ক্লাস পুরোটাই মজা লাগে নাই, আপনার খারাপ লাগে। কিন্তু একটা কথা বলছিলাম যে
একদিন ক্লাস ভালো লাগে নাই, 2 দিন ভালো লাগে নাই, কিন্তু আরেকদিন কিন্তু ঠিকই ভালো লাগবে। ওই দিন কিন্তু আপনার পুষে যাবে। কোন সময় ক্লাস মিস করবেন না এবং ফাঁকি দিবেন না। এবার আমরা প্র্যাকটিস করবো বি ভার্ব। বলেন একমাত্র বি ভার্বের এক 1 নাম্বার 2 নাম্বারে, মানে এম ইজ আর ওয়াজ আর, এরাই এরাই হাবোধক হয়, এরাই নাবোধক হয়, এরাই প্রশ্নবোধক হয়। বি ভার্বের এম ইজ আর ওয়াজ আর, এরাই হাবোধক, এরাই প্রশ্নবোধক। বলেন একমাত্র বি বি ভার্বের ভার্বের বি 1 নম্বর 2 এম ইজ আর, নম্বরে এম আই অ্যামিজার, ওরাই হাবোধক, ওরাই নাবোধক, ওরাই নাবোধক, এরাই প্রশ্নবোধক, ওরাই প্রশ্নবোধক, শব্দ। এরাই উত্তর। তবে হ্যাঁ, আপনাকে জেনে রাখতে হবে, শিখে রাখতে হবে। আমি বলবো এম আই, আপনি মুখস্থ করে নিতে হবে ইউ আর, ইউ আরএন্ট। কারণ ইউর সাথে কিন্তু এম হয় না। ইউর সাথে কি এম হয়? না, না, ইউ আর হয়। তাহলে আমি কি ইউ আর। বলছিলাম, আমি কি বলছিলাম যে এমিজার, এমিজার থাকলে এমিজারই হবে। এখন আছে আই এম, আমরা কিন্তু বলছিলাম যে এম আই, আই থাকলে কিন্তু ইউ হয়, আই থাকলে কি হয়? ইউ হয়। আবার বলেন আই থাকলে কি হয়? আই থাকলে ইউ আই হয়। থাকলে ইউ হয়। আই থাকলে যদি ইউ হয়, তাহলে এবার আমাকে বলেন যে আয়ের সাথে এম বসে, ইউর সাথে কি এম বসে? ইউ আর হয়। না। তো যেহেতু ইউর সাথে এম বসে না, আপনাকে মুখস্থ করে নিতে হবে। এম আই বললে ইউ আর, ইউ আরএন্ট। রেডি? এম আই, ইউ ইউ আর, আর, ইউ আর এন। ইউ আর দুইটা এন। বলতে। আবার এম আই, ইউ ইউ আর, আর, ইউ আর ইউ এন। আর এন। ওকে, আবার এম আই। স্যার একটু ইউ আর, একজনকে ইউ বলতে আর এন। ইউ বলেন আর কি। আর এন। একজন বলেন, একজন বলেন, আপু বলেন, শুধু আপু বলেন, হ্যাঁ। অনেক সময় সবাই মাইক অফ রাখেন। রেডি? এম আই, ইউ আর, ইউ আর এন। এম আই ইউর টিচার? ইউ আর, ইউর, ইউ, ইউর বলে মাই না, মনে আছে নি? ইউর বলে মাই। ইউর, ইউ বল, স্যার এম আই বলছেন না, আই এম আই, বললে এম আই মানে কি ইউ আর। এরপর বলছি ইউ ইউর টিচার, আপনি বলেন মাই টিচার, ইউর টিচার। মাই টিচার, আবার ইউর টিচার, মাই টিচার, ইউর গার্ডেন, মাই গার্ডেন, ইউর হাজব্যান্ড, মাই হাজবেন্ড, ইউর চাইল্ড। মাই চাইল্ড। ওকে, এম আই ইউর টিচার? এম আই ইউর টিচার, মাই এম থাকলেও এম মানে কি? এম আই মানে কি? দেখেন ইউ আর, এম আই মানে কি? ইউ আর, ইউ আর, ইউ আর, মাই টিচার। ইউ আর মাই টিচার, ইউ আর মাই টিচার। শুনেন, এখানে 2 জায়গায় পরিবর্তন, বলেন কই জায়গায় পরিবর্তন? 2 জায়গা পরিবর্তন। স্যার এম আই। আবার একটু কোশ্চেন করে দেবেন। আচ্ছা, আমি আপনাকে বলছি এম আই ইউ টিচার। দেখেন, এই দেখেন স্ক্রিন দেখেন, এম আই ইউর আই টিচার। ইউ টিচার, এম আই পরিবর্তন হয়েছে কি? এম আই পরিবর্তন হবে কি? এম আই ইউ আর। বলেন এম আই পরিবর্তন কি হয়েছে? ইউ আর। ইউ আর। আর ইউর ও, টিচার বলে মাই টিচার। ইউর টিচার, বলেন ইউর টিচার, ইউ টিচার, মাই টিচার, আর এম আই। ইউ আর মাই টিচার। তাহলে আমাকে এবার বলেন, এবার আমাকে বলেন, আমি যদি এখন বলি আপনাদেরকে যে এম আই বলে কি হবে? ইউ আর, আর ইউর টিচার বলে কি হবে? মাই, মাই মাই টিচার। টিচার। আমি 2টা মিলে বলছি, এম আই ইউর টিচার? বলেন এম আই বলে কি হবে? এম আই বলে কি? ইউ আর, হ্যাঁ, এম আই ইউর টিচার। এই যে ইউর টিচার, ইউর টিচার বলতেছি। টিচার। এম আই ইউর টিচার, বলেন কয়টা অংশ? বলেন এম আই ইউর টিচার কয়টা অংশ? 2টা অংশ। 2টা অংশ পরিবর্তন করেন। তাহলে এম আই হলে ইউ আর। ইউ আর স্যার মাই, এম আই হচ্ছে ইউ আর, আর ইউর টিচার হবে কি? মাই এম আই মাই টিচার, ইউর, ইউর জায়গা হচ্ছে মাই হবে, আর টিচার হ্যাঁ, টিচার।
তুই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এখন দেখছেন? নাবোধক করবো স্যার। এই দেখেন ফার্স্ট পার্সন, এই দেখেন, এই ইউর, মাই। ইউ আরেন্ট টিচার। হ্যাঁ, এবার প্রথম থেকে আবার, হ্যাঁ আপনি, আচ্ছা তার আগে সবাইকে বলি, যারা শুনতেছেন আপনারা কি বুঝতে পেরেছেন? কারো সমস্যা আছে? নাই? ঠিক আছে, আপনি তাহলে আবার বলেন। আমি যদি আপনাকে বলি, এম আই সিটিং? এম আই সিটিং? ইউ আর সিটিং। নাবোধক? নাবোধক, টিচিং ইউ আর না চিটিং হবে স্যার? সিটিং, ইউ আর নট সিটিং। নাবোধক বলেন, ইউ ইউ আর, আর নাবোধক টিচিং। নট সিটিং। নাবোধক, ইউ আর নট, ইউ আরন্ট সিটিং। ইউ আরেন্ট টিচিং। এম আই gossiping? ইউ আরেন্ট। এম আই গোস, কি বললেন স্যার এটা? এম আই gossiping? এম আই গোস স্পিকিং না কি বললেন স্যার? gossiping, gossiping, Speaking. gossiping, গল্প করা, gossiping। ইউ আর, ইউ ইউ আর গোস গোসিপিং না কি বললেন স্যার? এটা মানে বেঁধে আসতেছে। go gossiping, gossiping। গোসিপিং, গোসিপিং। ইউ আর গোসিপিং, ইউ আরেন্ট গোসিপিং। Am I a teacher? ইউ আর এ টিচার। You ইউ are not. আর মাই টিচার। মাই আসবে কেন? ইউ আরেন্ট। আমি মাই বলছি না, আমি বলছি am I a teacher? এম আই এ টিচার? ইউ আর এ টিচার, ইউ আরেন্ট এ টিচার। হুম, এবার যদি বলি, am I am I a am I a good person? Good person. You are a you are a good person. You aren't a good person. ওকে, ধন্যবাদ। এবার আমি যদি বলি আর ইউ, আপনি এই যে ইউ বললে কিন্তু আই হয়, মানে ইউর জি সাথে স্যার। বললে আই হবে, আয়ের I সাথে এম, আয়ের সাথে কিন্তু এম বসে। I am not. রেডি? আর ইউ? I am. I am not. আমি না স্যার। হ্যাঁ, আমি না। রেডি? আর ইউ a teacher? I am a teacher. I am not a teacher. আমি টিচার, আমি টিচার নই। আর ইউ a student? I am a student. I am not a student. Are you speaking? I am speaking. I am not speaking. Okay. Are you really interested in learning English? I am really interested in learning English. I বা am not really interested in learning English. ওকে, এবার আসুন, ধন্যবাদ। এখন যদি বলি, আহ এতক্ষণ বলছি এম আই আর দিয়ে, এখন আপনাকে যদি বলি আর ইউর ব্রাদার্স, এখন Are কি you? ব্রাদার্স? আপনাদের একটা কথা বলি, আহ আপনারা আমাকে বলেন, যে সাবজেক্ট কোনটা? ইউর ব্রাদার যখন বলবো, ইউর সাবজেক্ট নাকি ইউর ব্রাদার সাবজেক্ট? Your subject, sir. ইউর সাবজেক্ট, অথবা না ইউর সাবজেক্ট না, একটু আমাদের তাকান সবাই। যখন ব্যক্তি একজন থাকবে তখন এই ব্যক্তির সাবজেক্ট, যখন ব্যক্তি ডাবল থাকবে তাহলে দ্বিতীয় ব্যক্তি সাবজেক্ট। কি বলছে বলেন? যখন ব্যক্তি একজন থাকবে, দ্বিতীয় ব্যক্তি সাবজেক্ট। হয় নাই? ব্যক্তি যখন একজন থাকবে তাহলে সেই সাবজেক্ট, ব্যক্তি যখন ডাবল থাকবে সাবজেক্ট। সেই সাবজেক্ট। যেমন উদাহরণ দেই, যদি বলি তুমি কি, এখানে সাবজেক্টটাকে তুমি নিজেই। তুমি, ইউ। আর যদি বলি তোমার ভাই কি, ভাই মানে কি, এটা হচ্ছে ভাই সাবজেক্ট। ভাই সাবজেক্ট। এই জায়গায় অনেকে ঘোলায় ফেলে,
এই জায়গাটা সবাই ক্লিয়ার জি কিনা? স্যার, এটা প্রশ্ন করবার যে কি মানে ভুলাই ফেলে এটা ঠিক তাহলে বলছেন। আবার বলতেছি, আপনাকে আমি যদি এখন প্রশ্ন করি, যেমন আপনার ভাইয়েরা কি চাকরিজীবী, মানে কি এটা কি আপনাকে বলতেছি নাকি আপনার ভাইদেরকে? ভাইদেরকে বলতেছেন, এটা ভাই হবে মেন সাবজেক্ট। হ্যাঁ, তাহলে এখন আমি যদি ইংলিশে বলি, আর ইউ ব্রাদার্স, আর ইউ ব্রাদার, আর এটা ইউর হচ্ছে ব্রাদার্স, মাই ব্রাদার্স মাই আর, মাই ব্রাদার্স আর আর হুম। এখানে বলতে পারছি মাই স্যার আর ব্রাদার আরেন্ট। মাই ব্রাদার্স আরেন্ট রেডি। তারপর যদি ইজ ইউর ব্রাদার, একজন ভাই, ইজ ইউর ব্রাদার, ইজ ইউর মাই ইজ মাই ইউর ব্রাদার, না না, ইজ ইউর ব্রাদার, ইউর ব্রাদার বলতে মাই ব্রাদার ইজ, মাই ব্রাদার ইজ ইজেন্ট, ও মাই ব্রাদার ইজ ইজ মাই ইজ ব্রাদার ইজেন্ট, বলেন। ইজ মাই ব্রাদার ইজ হ্যাঁ, একটা হলো মাই ব্রাদার ইজ, একটা কি মাই ব্রাদার ইজেন্ট। মাই ব্রাদার ইজেন্ট হ্যাঁ, মাই বুঝতে ব্রাদার পারছেন? ইজেন্ট। বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। আর এটা আরেকবার বলেন একটু, কেমন স্যার যেন বুঝছি এখন। লাগলো। আচ্ছা, কোন জায়গাটা বলেন? এই যে ইজ ইয়োর ব্রাদার, হ্যাঁ, আপনি তো দরকার নাই, আমি কি এখানে বলছিলাম যে বিষয়টা এখানে কিন্তু কি সিম্পল। এখানে কি বললেন যে যখন একজন ব্যক্তি থাকবে তখন সে ব্যক্তিটা সাবজেক্ট হবে, আর ও, যদি একজনের বেশি হয় তখন এটা এটা হলো আপনার অবশ্য এমন হয় না, যেমন তোমার ভাই, মানে আমি প্রশ্ন করব, তোমার ভাইকে আমি ডু আনবো নাকি ডাজ আনবো? তো বলেন তো, তোমার ভাই, তুমি হলে তো আমরা জানি যে ডুয়াইবো, তোমার ভাই, আমি কি তাহলে ডাজ হবে। ডাজ আনবো? হ্যাঁ, এই জায়গাটা একটু অনেক সময় প্যাচ লাগে ফেলে অনেক আর কি। তো এখন ও, আমাকে বলেন, তাহলে একজনের, হুম, হ্যাঁ, এখন সিম্পল হিসাব হলো, আমরা বি ভার্বের ক্ষেত্রে বলেন, বি ভার্বের ক্ষেত্রে বি ভার্ব নিয়ে কোন টেনশন নেই, যা থাকবে তাই, এটা ব্রেন ঢুকান। বি ভার্ব যদি এম বলে, মানে এম ইজ বাদে, আমি তুমি বাদে সবসময় সেম হবে, বলেন আমি তুমি বাদে সবসময় কি? বি ভার্বের আমি তুমি বাদে সবকিছু সেম হবে। হুম হুম। তাহলে মোটামুটি বুঝতে পারছেন কিনা বলেন? স্যার বুঝছি আলহামদুলিল্লাহ, যেটুকু বুঝছি তাহলে আলহামদুলিল্লাহ। আপাতত আজকে এ পর্যন্তই। আপনাদের এই পর্যন্ত আপনাদের কোনো যাতে কোনো সমস্যা না থাকে, একদম ঠাড়া মুখস্থ করে রাখবেন, এবং আপনারা চেষ্টা করবেন বাসায় এটা নিয়ে একটু গবেষণা করার জন্য, মুখস্থ করা, গবেষণা করা। এখন যারা গ্রুপে আছেন, আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন স্যার করতে পারেন। প্র্যাকটিস, স্যার এটা একটু দেখো পিডিএফ এ দিয়ে দিয়েন, এই যেটা রুলস এটা। জি, কারো কোনো প্রশ্ন আছে? ভাই এই ছকটা একটু গ্রুপে দিয়ে দিন, তাহলে পরে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমরা সুবিধা হবে। স্যার আপনি অনেকক্ষণ ধরে পড়াইছেন, এতক্ষণ শুক্র বলো আলহামদুলিল্লাহ, আপনার কখন কাছে দুই লাখ লাখ ঘন্টা শুকরিয়া আপনাদের হয়ে গেছে, বুঝতেই তো পারিনি। আজকে বিদায় নিচ্ছি তাহলে, ইনশাল্লাহ কালকে আমাদের নতুন ব্যাচে ক্লাস হবে। যারা দুর্বল আছেন বা পিছনে পরে 2 ঘন্টা বিষয়, হয়ে গেছে, বুঝতেই পারিনি। হ্যাঁ, কালকে আমাদের নতুন ব্যাচে ক্লাস, ইচ্ছে হলে আপনারা ক্লাস করতে পারেন। আজকে বিদায় নিচ্ছি। আচ্ছা, আচ্ছা স্যার, লিঙ্কটা দিয়েন, চেষ্টা আজকে করবো কি যদি। আজকে কি ইমদাদুল ভাই কি এখানে যুক্ত হয়েছেন? ইমদাদুল ভাই, স্যার আমি ইমদাদুল ভাই নতুন কি ব্যাচের যুক্ত আছি। হয়েছেন? আচ্ছা, ঠিক আছে, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভিডিওটা দিয়েন স্যার, ভিডিওটা। আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম।